দেওয়া আছে। পেজ সেটআপ যদি আমরা শিখাই নাই, এখন এখানে যে লেআউটে গেলে লেআউটের থেকে এগুলো আস্তে আস্তে শিখাবো। এখানে দুই ধরনের আছে, একটা হলো ল্যান্ডস্কেপ, মানে লম্বা করে কাগজটা আমার এটা লম্বা করে আছে, এটাকে যদি আমরা পোর্ট্রেট করি তাহলে আমাদের এই যে এখন এইরকম হয়ে গেল। ঠিক আছে, এটা আগে ছিল কি, এখন হয়ে গেছে এই টাইপের, এই লম্বা, এই নিচের দিকে লম্বা। আর আগে ছিল ওই দিকে লম্বা। হ্যাঁ, এই ওই দিকে যে লম্বাটা, হ্যাঁ, ওই দিকে যে লম্বাটা, এইটা হচ্ছে ওই কি বলে, ল্যান্ডস্কেপ, তাই না? আর নিচের দিকেরটা, নিচের দিকে সেটার পোর্ট্রেট বলে আর কি। তাহলে আমরা সাধারণত থাকি কি, পোর্ট্রেট টাইপের থাকে, অর্থাৎ এই দিকে কাগজটা থাকে। যখন আমরা কোনো লম্বা ডকুমেন্টস করি তখন আমরা ল্যান্ডস্কেপ করে নিই। ঠিক আছে, অর্থাৎ অনেকগুলো তথ্য দিয়ে লম্বা করে দিতে হয়, সেটাকে বলে ল্যান্ডস্কেপ করা। তাহলে আমরা এটা নিয়ে নিলাম। আর আমরা যে কোনো জায়গার থেকে কোনো লেখা আমরা নিতে পারি। তাই সেই লেখা নেওয়ার জন্য আমরা আমাদের যে আমরা একটা শিখছিলাম, সেটা হচ্ছে লরেম, না সমান চিহ্ন দিয়া, LOREM, লরেম লিখে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তাই না? তারপরে এন্টার ক্লিক করলে কিছু লেখা চলে আসে। আর একটা শিখছিলাম আহ RAND, না, জি স্যার। তারপরে ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট, শুরু, মানে ফাইভ কমা দিয়ে পয়েন্ট, আবার ফাইভ, কমা, ফাইভ, ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট শেষ, ব্র্যাকেট শেষ। তারপরে এন্টারে Enter। চাপ দিলে কিছু লেখা চলে আসে। এই লেখা চলে আসলো, এই পুরো লেখাটাকে আমি কপি করলাম, হ্যাঁ, এবং এখানে পেস্ট দিয়ে দিলাম। কন্ট্রোল V, কন্ট্রোল V, কন্ট্রোল V, কন্ট্রোল V দিয়ে দিলে আমার এখন এটা 8 পেজ হয়ে গেছে এটা। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমি যদি কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে দিলাম, তারপরে আমি অ্যালাইন করে নিলাম সুন্দর করে, আমার এটা সেজে গেল। ঠিক আছে, অ্যালাইন। আচ্ছা, এটা শিখছিলাম, এখন এটার একটা কভার পেজ দেবো আমি। কভার পেজ কোথায় দিতে গেলে আমাকে কি করতে হবে, গতকালকের আলোচনা কিন্তু এখানে একটু দ্রুত করি। তাহলে এখানে আমরা ইনসার্টে যেতে হয়। ইনসার্টের ভিতরে কি থাকে, যত কিছু আমি আনতে চাই এটার মধ্যে সবগুলো কোথায় পাবো, ইনসার্ট। আর হোমে কি পাবো, কি কি আমি করতে চাই এখানে সেইগুলো আছে হোমে। আনার জন্য যেতে হবে ইনসার্ট। ঠিক আছে, এই ইনসার্টের মধ্যে থেকে সবকিছু আমাদের আনতে হয়, আমাদের একটা ডকুমেন্ট সাজাইতে গিয়ে যা যা কিছু লাগে সবগুলো ইনসার্ট থেকেই আনতে হয়। তাহলে প্রথমে আমরা একটা কভার পেজ করব, তাহলে কভার পাশের যে কভার পেজ লেখা যে ড্রপ ডাউনটা আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করলে কয়েক ধরনের কভার পেজের নমুনা হিসেবে, স্যাম্পল হিসেবে এইগুলো কয়েকটা দেওয়া আছে। কভার পেজটা আমি এইটার মধ্য দিয়ে, আমার ডিজাইন করা লাগবে না, এখান থেকে একটা নিলেই হয়ে যাবে, ডিজাইনটা হয়ে যাবে। এখানে যে ব্ল্যাঙ্কও কিন্তু আছে, এটা নিয়ে আমি আমার নিজের মতো করে, যে কালার, কালার যদি নিতে চাই সেটা আছে, এই কালো কালার যদি নিতে চাই সেটা আছে। ঠিক আছে, এই টাইপের আছে। এখান থেকে যে কোনো একটা আমরা চুজ করে দিলাম, এখানে আমি আমার ডকুমেন্টস টাইটেল লিখতে পারবো। ঠিক আছে, এখানে টাইটেলটা লিখে দিলাম, LOREM, লরেম, এটা নাম টাইটেল দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন এইটা টাইটেল, এটা দেওয়ার পরে আমরা কি করতে পারি, এখানে কোম্পানির নাম অর্থাৎ প্রতিষ্ঠানের নাম যে কোনো একটা কিছু নাম লিখে দিলাম। হুম, হ্যাঁ, এরকম একটা কিছু লিখে দিলাম, বা এখানে ডকুমেন্টস একটা আর একটা কিছু লিখে দিলাম। লিখে দিয়ে আমি এইটা, এই ফন্টটাকে আমি চেঞ্জ করতে পারবো। আমি ফন্ট গ্যালারিতে গিয়ে এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট এখান থেকে আমি নিজের মতো করে নিয়ে নিতে পারবো। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিতে পারবো। এগুলো তো আমরা শিখেছি, এখান থেকে এটাকে আমি বড় করে দিতে পারবো। আচ্ছা, এই হচ্ছে। আর এখান থেকে নামটা, নাম অটো সিস্টেম এখানে চলে আসছে, যে ক্রিয়েট করছে এখানটা ডেটটা দিয়ে দিতে পারবো। হ্যাঁ, এখান থেকে যে ডেটটা আজকে 20 তারিখ, 20 এটা দিয়ে দিলাম। এখান থেকে এই যে অপশন আছে এখানে দিলেই ওই ডেটের ইয়েটা আসে। আবার টুডে দিলাম, টুডে আসলে এরকম হবে। এগুলো অটো সিস্টেম, এগুলো হয়ে গেল। ঠিক আছে, এইগুলো কভার পেজ আমার হয়ে গেল। আচ্ছা, আর এরপরে এখানে যেটা শিখছিলাম ইনসার্ট থেকে, হ্যাঁ, এরপরে পেজ, ব্ল্যাঙ্ক পেজ নেওয়া। অর্থাৎ এই যে আমার কভার পেজ আর এই যে আর একটা পেজ, এই দুইটা পেজের মধ্যে মাঝখানে আমার একটা টেবিল অফ কন্টেন্ট দেবো, একটা সূচিপত্র দেবো, তার জন্য আমার একটা ব্ল্যাঙ্ক স্লাইড লাগবে। স্লাইড না, মানে ব্ল্যাঙ্ক পেজ লাগবে। হ্যাঁ, এখানে বলে পেজ আর পাওয়ার পয়েন্টে বলে স্লাইড। তাহলে ব্ল্যাঙ্ক পেজ নিলে যেটাই দিব তখন আমার একটা মাঝখানে এই যে ব্ল্যাঙ্ক হয়ে গেল, 1 এবং 3-এর মাঝখানে আর একটা 2 আসলো, এই যে এটা, এটা হলো ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক পেজ নেওয়া বলে এটাকে। ঠিক আছে, আর এখানে আর একটা অপশন ছিল, পেজ ব্রেক। পেজ ব্রেক বলতে বোঝায় আমরা যে কোনো একটা জায়গা থেকে ব্রেক করতে চাই, অর্থাৎ পরের পেজে নিয়ে যেতে চাই। যেমন কার্সারটাকে আমি এই যে এইখানে নিলাম। ঠিক আছে, এই এই জায়গাটা কার্সার টানবো আমি এখান থেকে, এখান থেকে এটা, এখানে কার্সারটা ক্লিক করার পরে আমি পেজ ব্রেকে দিলে আমার ওই নিচে লেখাটুকু নিচেরটায় চলে যাবে।
হ্যাঁ, ওখান থেকে ব্রেক হয়ে যাবে সে। এটাকে বলে পেজ ব্রেক। এইগুলো আমরা শিখছি। এখন একটু পেজ ব্রেক দিলাম কেন, এখানে আমি একটা টেবিল আনবো, তাই টেবিল আনতে আমি কোথায় যাব, ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে আমি টেবিলে যাব, টেবিল থেকে এখানে, এখানে আছে, এখান থেকে দিলে আমার টেবিলটা এখানে ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই তাহলে আমরা এখানে দেওয়ার সাথে সাথে এটা ইনসার্ট হয়ে গেল। এইখানে হয়েছে কেন, নিচে চলে গেল কেন, আমি তো উপরে আনতে চাইছিলাম। তাহলে উপরে আনতে গেলে কি করতে হবে আমাকে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে জায়গা থাকলে সে নিচে বসবে, আর না থাকলে বসবে না কিন্তু, নিচে বসতেছে না। আচ্ছা, এখানে জায়গাও আছে কিন্তু নিচে বসতেছে না, মানে বসতেছে না এখানে। এটা ধরে আনলাম, তাহলে ধরে নিয়ে আসলাম এই, ঠিক আছে। এই যখনই আমি টেবিলে আনলাম, তখন এই টেবিলের সাথে আমার অনেক কিছু চলে আসে। এইভাবে আমরা এখান থেকে আনতে পারি টেবিল। আর এখান থেকে যদি আমি না আনি, হ্যাঁ, এটা কেটে দিলাম আমি, এটা সিলেক্ট করে, এই সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলে চলে যাওয়ার কথা। আচ্ছা, তাহলে আবার যাই ইনসার্ট, এখান থেকে না না এখান থেকে আনা যায় ইনসার্ট টেবিল। হ্যাঁ, ইনসার্ট টেবিলে গিয়ে এই যে ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল যেটা লেখা আছে এখান থেকে আনা যায়। এখান থেকে আনলে কি হয়, ওখান থেকে ওই যে একটা অপশন আসবে, এটা ক্লিক করলে কয়টা রো কয়টা কলাম সেটা আমি দিয়ে দিতে পারবো। হ্যাঁ, সেটা দিয়ে আমি যদি এখানে অটো ফিট টু কন্টেন্ট, এটা একটা অপশন আছে। আচ্ছা, অটো ফিট টু কন্টেন্ট মানে কি, একটু এইটা দিয়ে দেখি তো। এটা, এটা দিলাম, এই যে এটা, এটা দেওয়ার পরে ক্লিক করলাম, তখন আমার কি হলো, মানে এই এই এইরকম আসলো। এটা দিলে আসলে এইরকম। আর আমি যদি ব্যাকে যাই, আবার ইনসার্টে যাই, এরপরে আমি যদি এটা দেওয়ার পরে এটা দিছিলাম, আর এটা যদি দিই আমি এবার অটো ফিট টু উইন্ডোজ, হ্যাঁ, এটা দিলে কি হয়, অর্থাৎ ওই যে লেখার সাথে এটা পুরোপুরি ফিট হয়ে যাবে। এটা অটো ফিট টু উইন্ডোজ দিলে এটা হবে, আর অটো ফিট টু ওইটা দিলে কিন্তু ওই অর্ধেকে আসে, তাহলে আমাদের এইটা দিয়ে দিতে হবে। অথবা আমি এইটা সবসময় যে অপশনটা থাকে সেইটাই দিতে পারি আমি। সবসময় নর্মালি থাকে ফিক্সড কলাম গ্রোথ, এইটার সাথে থাকে। এখানে অটো দো আছে, এখান থেকে এটা বাড়ানো কমানো যায়। এখান থেকে এটা বাড়ানো কমানো যায়, ওইটার মধ্যে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আবার গেলাম ইনসার্ট টেক্সট, এখান থেকে ইনসার্টে গিয়ে আমি বাড়াই কমাই দিয়ে তারপর ওকে দিয়ে দিলাম, তখন আমার আর একটা আবার এরকম হয়ে গেল, এটা নিচে চলে আসছে, ঠিক আছে। এখানে জায়গা আছে, তাহলে ওখানে বসে নাই, ধরে নিয়ে বসাইতে হবে রে। হুম। আচ্ছা, এই গেল টেবিল, টেবিলের আরো অপশন আছে। টেবিলের মধ্যে যে আরেকটা অপশন আছে, এক্সেল স্প্রেডশিট মানে কি, এক্সেল স্প্রেডশিট মানে কি, অর্থাৎ আমরা যে এক্সেলে কাজ করি, এক্সেলে কাজ করলে কি সুবিধা আছে। হ্যাঁ, এক্সেলে কাজ করতে সুবিধা বেশি। সুবিধাটা কি, যে ওখানে অনেকগুলা জিনিস অটো সিস্টেম হয়ে যায়, মানে হিসাব নিকাশ করার জন্য তো এক্সেল। উড়িয়ে দেওয়া থাকে কিছু। হ্যাঁ এক হ্যাঁ, করে মানে দেওয়া থাকে, যেমন ক্রমিক এক্সেলে নম্বর গেলাম বই। আমরা, এখানে একটা ইয়ে আসবে, এরকম একটা আসলো, ঠিক আছে, এক্সেলের একটা শিট ওপেন হইলো। হ্যাঁ, এই এখন এইখানে আমি এইখানে যেমন এক লিখলাম, তো এখানে এক লেখার পরে এইখানে যে ছোট্ট একটা ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে কার্সারটা যখন আসবে, এক লিখলাম, হ্যাঁ, এইখানে যখন কার্সারটা আসবে তখন ধরার পর এখানে টান দিয়ে দিব আমি, তখন আমার দেখা যাবে এক এক আসছে, কিন্তু এখানে একের পরে দুই দিতে হবে। আন্ডু করি। আচ্ছা, এক আসলো না, একের পরে দুই দিলাম, এই দুই দেওয়ার পরে এইখানে ড্রপ ডাউনটাকে এইভাবে ধরলাম, ধরার পরে আমি টান দিলাম, তখন দেখা যাবে আমার সিরিয়ালি হওয়ার কথা, মানে এক দুই তিন এরকম বসার কথা, এখন আসতেছে না কেন জানি না। আচ্ছা, এরপরে আমি এখানে যা যা দিব, এটাই দিলাম, এটাই দিলাম, এটাই দিলাম, মানে তাতে এক্সেলে কি করা যায়, এটা অনেকগুলো এক্সেলে তো হিসাব গুলো করে। এই যা যা তথ্য দিলাম, দেওয়ার পরে আমি ফাঁকা জায়গায় ক্লিক করব, তখন আমার ওই তথ্যগুলো এখানে বসে গেল, মানে আগে এক্সেল থেকে আমি করে আনছি, আমার এখন এখন আমার পাওয়ার, কি বলে এটাকে, ওয়ার্ডে বসে গেছে, ঠিক আছে। এখন আমি যদি আবার এটা চেঞ্জ করতে চাই, তখন আমি এটার উপর ডাবল ক্লিক করলে আমার ওই শীটটা আবার আসবে। আবার আসার পরে মনে করেন আমি আরো কিছু দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে টিয়ে, হ্যাঁ, আমি আবার ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলাম, আমার ওইটা এখানে বসে গেল। এবং এইখানে বসে যাওয়ার পরে আমি যদি আবার চেঞ্জ করতে চাই, তাহলে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে এইগুলা, যেগুলো আমি কাজ করছি, হ্যাঁ, এগুলো আমি সব ধরতে পারি। হুম।
এই সবগুলো ধরার পরে আমি এটার উপরে, এখান থেকে আরো অনেক কাজ করা যায়। এখানে রাইট অপশনে ক্লিক করে এখান থেকে আমি এক্সেলে যে কাজগুলো করা যায় এই কাজগুলো এখানে সবই করা যায়। ঠিক আছে, করে আমি ফরম্যাট সেলে দিলাম, বা আমাদের এখান থেকে আরো যা যা কিছু করা যায় সেইগুলো করে আমি ইনসার্ট দিলে যেটা দিলাম, এটা দেওয়ার পরে আমি এখান থেকে ওই যে বর্ডার দিতে চাই, বর্ডারে গেলাম। তাহলে আমার প্রত্যেকটা আমি বর্ডার করতে ইনসাইড আউটসাইড সব, ইনসাইড আউটসাইড বর্ডার হয়ে দিব আমি। ঠিক আছে, দিয়ে আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। তাহলে আমার, তারপরে আমি ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলাম, তখন আমার এটা বর্ডার হয়ে গেল। আগে কিন্তু বর্ডারটা ছিল না। ঠিক আছে, এইভাবে আমরা এক্সেলে যতগুলো কাজ করার পরে ওইটা ডাবল, মানে ওখান থেকে ডাবল ক্লিক করলে সে অটো সিস্টেম এসে বা এই কি বলে এটাকে ওয়ার্ডের মধ্যে এসে বসে যায়। ঠিক আছে, এই অপশনগুলো এটার মধ্যে আছে। আচ্ছা, আর আছে কি কুইক, কুইক টেবিল আনতে আনা কি, মানে কুইক টেবিলের ব্যাপারটা বলছিলাম যে ওখানে কিছু আহ ইয়ে দেওয়া আছে, মানে কিছু ডিজাইন দেওয়া আছে এখানে। এই ডিজাইন গুলোর থেকে আরো নিচে কিছু আরো ডিজাইন আছে। এখান থেকে আপনি যে ডিজাইনটা নিতে চান কুইকলি আপনার সেই রকম একটা ডিজাইন এখানে চলে আসলো। এটা আসার পরে যে এখান থেকে এটাকে বড় করা যায়, প্রয়োজনে এখান থেকে এগুলো চেঞ্জ করা যায়। প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে করে আপনি রিয়ারেঞ্জ করে, হ্যাঁ, আপনি নিজের মতো করে করতে পারেন। যেমন এই এই এইগুলো আমি চেঞ্জ করবো, সাপোজ ধরেন সবগুলো আমি চেঞ্জ করবো, ফন্ট চেঞ্জ করবো, তাহলে আমি সবগুলো সিলেক্ট করে আমি এখান থেকে অন্য আর একটা ফন্ট দিয়ে নিলাম। এই ফন্ট চেঞ্জ হয়, দেখছেন সবগুলা চেঞ্জ হয়। এবং এটা বোল্ড করা, হ্যাঁ, এটা বোল্ড হতে পারে, ইটালিক হতে পারে, আন্ডারলাইন দেওয়া হতে পারে। ঠিক আছে, এখান থেকে যত কাজ করা যায়, কালার চেঞ্জ করা হতে পারে। এইগুলা মানে ওখানে দেওয়া আছে। ইনসার্টের ভিতরে গিয়ে টেবিলে গিয়ে একদম লাস্টেরটা কুইক টেবিল, হ্যাঁ, অর্থাৎ দ্রুততম সময়ের মধ্যে একটা টেবিল আমার ডিজাইন করা আছে, ওখান থেকে আমি এটা নিয়ে আসতে পারি। এই হচ্ছে আমাদের টেবিলের মধ্যে, আর কিছুই নাই। ঠিক আছে, টেবিল নিয়ে কোনো কথা আছে? টেবিল নিয়ে আরো কথা আছে। টেবিলের রো কলাম বাড়ানো টাড়ানো এগুলো কালকে শিখছিলাম। ঠিক আছে, তাহলে রো কলাম কিভাবে বাড়ায়? আমরা একটা টেবিল নিলাম। হুম, টেবিল নিয়ে এখানে কত আছে, 1 2 3, তারপরে 4 5 6 7 8টা পর্যন্ত আছে। ঠিক আছে, আর নিচের দিকে আছে কত, 2 3 4 5 6 7, 7টা পর্যন্ত আছে। তাহলে সবগুলো আমি সিলেক্ট করে আহ হোমে গিয়ে এটাকে আমরা মিডিলে নিয়ে আসলাম। সিলেক্ট করে মিডিলে দিলাম, কাজ হচ্ছে না। আচ্ছা, সিলেক্ট করলাম, এই মিডিলে আসলো। সিলেক্ট করলাম, মিডিলে আসলো। এখন আমার রো কলাম বাড়ানো কমানোর বিষয়। রো কলাম বাড়ানো কমানোর বিষয় বলতে কমানো কোনো বিষয় না, কমানো তো ডিলিট করলেই হয়ে যায়। কিন্তু এখন এইখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে রো কোনগুলো কলাম কোনগুলো এগুলো চিনতে হয় ভালো করে। তাহলে এই দিকে হলো রো আর নিচের দিকে কলাম, তাই তো? এখন মনে করেন আমি এই দুইটা কমাই দিতে চাই, তাহলে এই দুইটা সিলেক্ট করে এখান থেকে আমাদের এই কোথায় যেতে হবে, লেআউটে গেলাম। লেআউটে গিয়ে এই যে এখান থেকে যে ডিলিট, ডিলিট এখন কি করব, এগুলো হচ্ছে নিচের দিকে কি কলাম না, তাহলে কলামে দিব, তখন ওই দুইটা ডিলিট হয়ে গেল আমার। অর্থাৎ এখানে 3-এর পরে 6 হয়েছে, 4 5 চলে গেছে। ঠিক আছে, আবার আমার ওইখানে দুইটা কলাম দরকার। তাহলে এখানে কার্সারটা রেখে এই যে ইনসার্ট করব এখন। তাহলে ইনসার্ট করব লেফটে না রাইটে, সেটা এখান থেকে আছে। যদি আমি লেফটে দেই তাহলে লেফটে একটা হবে, আর যদি আমি ওইটা এইটা রাইটে দেই, এই 6-এর ওই পাশে হবে, তখন এই রাইটে দেবো, তখন ওই পাশে একটা হয়ে গেল। এভাবে রো কলাম আমরা বাড়াইতে পারবো, বাড়াইতে কমাইতে পারবো। ঠিক নিচের দিকে একই রকম। ঠিক আছে, এই যে 3 এবং 4-এর মাঝে একটা দরকার, তাহলে আমরা এটা, এটা কি হবে, অ্যাবভ। অ্যাবভ মানে উপরে, আর বিলো মানে নিচে। এটা দিলে নিচে, এটা 4-এর উপরে হইলো, আর এই 4-এর নিচে এখান দিলে তাহলে বিলোতে দিলে নিচে হবে। এভাবে আমরা রো কলাম বাড়াইতে পারবো। ঠিক আছে, এখন আমি ডিলিট করা তো শিখছি, রো কলাম বাড়ানো শিখছি, ডিলিট করা শিখছি। হ্যাঁ, এরপরে আরো এগুলো অনেকগুলো অপশন আছে। যেমন আমি এই কয়টা ঘরকে একটা ঘরে পরিণত করতে চাই, এই এই দুইটা ঘরকে একটা ঘর, বা এই 3টা ঘরকে একটা ঘরে পরিণত করতে চাই। এইটাকে বলে মার্জ করে দেওয়া, যেখানে আছে মার্জ সেল, মার্জ করে দেবো, এখানে 3টা এক হয়ে গেল। হ্যাঁ, মার্জ সেল, প্রত্যেকটাকে বলে এক একটা সেল, এই প্রত্যেকটা ঘরকে বলে এক একটা সেল বলে। এই যে সেলগুলোকে আমি মার্জ করতে চাই সেইগুলোকে এক এক করে দিলে
ওটা মার্জ হয়ে যাবে। ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ, এই সবগুলাকে আমি মার্জ তারপর করতে চাই, সবগুলো সিলেক্ট করে মার্জে দিলাম, একটা হয়ে গেল। অনেক ভালো না? এরপরে যদি আমি আবার এইখানে কয়েকটা ঘর করতে চাই, আমি এই এই যে মার্জ করছি যে জায়গাগুলোকে, এই জায়গাগুলোকে, এই সেলগুলোকে আমি আবার স্প্লিট করতে চাই, অর্থাৎ কয়েক টুকরা করতে চাই, এখানে আমার নিজের মতো করে কয়েকটা ভাগ করতে চাই। তাহলে সেইটা করার জন্য আমাদের একটা অপশন আছে। সেই অপশনটা হচ্ছে এই যে এইটা। হুম। এই যে স্প্লিট টেবিল, অর্থাৎ এই 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 জায়গাটাকে এখন কয় ভাগে ভাগ করতে চাই আমি এখানে দিলে। হ্যাঁ। এই অর্থাৎ এই জায়গাটা কার্সারটা রেখে স্প্লিট দেবো এখন। এরকম আসতেছে কেন? আচ্ছা, এইটা দেখাই, তাহলে এইখানে একটা কার্সারটা নিলাম, এটাকে এখন আমি কয় ভাগে ভাগ করব সেটা দেখানোর কথা, সেটা তো আসছে না। এখানে একটা ইয়ে আসার কথা, যে আপনি কয়টাকে কয়টা করতে চান, সেরকম একটা জিনিস আসবে। ঠিক আছে। এটা তো আসলো না এখানে। ও, এইটা এই যে এরকম আসছে, ও অন্য আর একটাই দিচ্ছে। এইটা হলো ওই যে দেখেন, এটা দুই ভাগ হয়ে গেছে টেবিলটা। আগে এরকম ছিল না, টেবিলটা ছিল এই যে এরকম, এইরকম ছিল। হ্যাঁ, এখন এইটা এটা এইখানে এটা সিলেক্ট করছি, বা যে কোনো একটা সিলেক্ট করে যদি এইটা দিই আমি, এটা টেবিলটা দুই ভাগ হয়ে যাবে। এই যে উপরে একটা অংশ যাবে আর নিচে অংশ চলে যাবে। হ্যাঁ, এইটা দিলে এই এই এখন দুইটা হয়ে গেছে, উপরে যে এক দুই তিন গুলো আছে, আর নিচে মাছ একটা টেবিল দুইটা হয়ে গেছে, এই একটা নিচে চলে গেছে। এটা হলো স্প্লিট টেবিল বলে এটাকে। হুম। এটা এইখানে পাওয়া যায় এটা। আর স্প্লিট সেল বলছিলাম আমি হলো এইটা, এই যে এইটা। এইটা হলো যেমন এইটাকে আমরা মার্জ করে দিলাম, এখন এইটাকে স্প্লিট করে দেবো। এই স্প্লিটে দিলে এই যে এইখানে দিলাম। এখন এইটা আমি কয়টা বাই কয়টা চাই, এই জায়গাগুলোকে কয় বাই কয় করব। আমি 3/2/2 করবো, সাপোজ 2/2 করে দিলাম, ওকে দিয়ে দিলাম, তাহলে আমার, হ্যাঁ, দি নাম্বার মাস্ট বি, কি, দি নাম্বার মাস্ট বি এ ডিভাইসার অফ 7 নাকি, মানে। তার নিচের দিকে 7টা রো আছে, এই জন্য হতে পারে স্যার, ওটা 7টাকেই আচ্ছা, করতে এই, বলছে। হ্যাঁ, সেইটা হতে হবে, এইটাই বলছে। না, এইটা আমি যে করলাম, স্প্লিট করে দিলাম, এখন এইটাকে আমি স্পেসিফিক সেল, হ্যাঁ, কয়টা করতে চাই, তাহলে একটা বাই দুইটা, বা আমি দুইটা দিলে হবে না কেন? দুইটা দিলে তো হওয়ার কথা। নাম্বার অফ কলাম 2 করব আর এটা করব, না এটা বলে মাস্ট বি এট এ, ওইটাই বলছে ওইরকম হতে হবে, ওইটার সাথে মিল করে আর কি। ঠিক আছে, অর্থাৎ এটার সাথে মিল করে করতে হবে আমাকে। আচ্ছা, এইগুলো এখানে আছে। আর টেবিল যখন আসলো, টেবিল নিয়ে তো অনেক কাজ আছে, আমি ড্র টেবিল করতে পারি। এখানে টেবিল, এখানে গেলে এখানে যে হ্যাঁ, ড্র। এটা তো নিয়ম না। কারণ হ্যাঁ। ওখানে যে মার্সেল করলেন, হ্যাঁ, ওখানে মার্সেল করলেন, মার্সেল করার পর স্প্লিট সেল কয়টা দিবেন সেটা তো আপনার বিষয়। নিচ্ছে না কেন এটা তো বুঝলাম না। নিচ্ছে না তো, দেখে এই যে এইখানে এই টুকরে আমি এই এই জায়গাটাকে আমি স্প্লিট সেল দিব। ওই যে হ্যাঁ, ওখানে দিয়ে দেন তো, এইখানে তো উপরে এক দেন, দুই দেন তো। উপরে 2 আছে আর নিচে 1 আছে, সেটা হয়। কিন্তু আমি এই যে বাড়াইলে কমাইলে তো হলো না আবার। আচ্ছা, আবার দেখি এখানে 2/2 দিলাম, এইটা হয় না। দি নাম্বার মাস্ট বি এ করে নেন তো। ডিভাইসর অফ 7, সেইটা হতে হবে। কিন্তু আবার উপরে যদি আমি 1 দিই, এটাও হয় না। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে 7টা আছে মনে হয়, সেই 7টা হবে, কিন্তু 2/1 কিন্তু হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তার মানে এইগুলা ছিল দুইটাই কি এখানে। জোড় আর হবে না এরপরে নাকি থেকে স্যার, আমার, 7 বিজোড় তাই? হ্যাঁ, অটো ফিটটা কি? অটো ফিট কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্টের সাথে অটো ফিট হয়ে যাবে, এই যে এরকম হয়ে গেছে এখন এটা। হ্যাঁ। আর এইটা দিলে এই পুরোটার সাথে উইন্ডোজ এর সাথে মিল হয়ে গেল। অটো ফিট উইন্ডো আর ফিক্সড কলাম ওয়েট, ফিক্সড কলাম ওয়েটে কি আর কিছু আসলে যাচ্ছে না। আর এই যে এই কাজগুলো, এই কাজ কি, এগুলোর কাজ কি? এখানে কয়েকটা বিষয় আছে, এইগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে এটা সিলেক্ট করলাম, এখন যদি যদি এই দিকে দেই, তাহলে ওর লেখাটা ওই পাশে চলে যায়। এটা দিলে মাঝখানে আসে, আর এইটা দিলে লেখাটা ওই পাশে চলে, অর্থাৎ অ্যালাইনমেন্ট যাকে বলে।
আর এইটা দিলে কি হয়, নিচের দিকে এটা, এই 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 অ্যালাইনমেন্টের বিষয়গুলো এখানে আছে। টেক ডিরেকশন মানে কি, ওই যে তিনটা ডিরেকশন আছে, অর্থাৎ এইরকম একবার এখানে দিলে তিনটা ডিরেকশন পাওয়া যায়, আবার এই আবার এই তিনটা ডিরেকশন আছে। ঠিক আছে, তিন ধরনের ডিরেকশন আছে এখানে। আচ্ছা, এরপরে সেল মার্জিন, সেলের মধ্যে মার্জিন দেওয়ার যে বিষয়গুলো থাকে। আর শর্টিং বলতে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর ব্যাপারগুলো, অর্থাৎ লেখাগুলোকে শর্ট করা। ঠিক আছে, এইটা ছিল এইখানে। এইগুলো মূলত টেবিলের বিষয়। তাহলে টেবিলে আমরা কি শিখলাম, ইরেজার আর একটা বিষয় আছে, ইরেজ করা, অর্থাৎ কোনো একটা জিনিস আমার মুছতে হবে, এখান থেকে সেইটা দিলে এখানে মুছে যায়। হ্যাঁ, মুছে যায়, মুছে যায়, মুছে যায়, সবগুলা ইরেজ করা যায় এখানে। আর একটা আছে ড্র টেবিল। ড্র টেবিলের কাজ কি, আমি টেবিল একটা ড্র করতে পারবো, এখানে নিজে একটা টেবিল ড্র করব, সেইটা হচ্ছে ড্র টেবিলের কাজ। আচ্ছা, তাহলে আমরা ইনসার্টে গিয়ে আহ ড্র টেবিল পেতে গেলে আমাকে আবার ওই টেবিলে, হ্যাঁ এই আসলাম, লেআউটে গিয়ে এই যে ড্র টেবিল আমি পাবো। এই এই ড্র টেবিলে গেলে কলমের মতো আসে এটা। হ্যাঁ, এখান থেকে একটা টেবিল ড্র করা যায় এবং তারপর এটা বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ড্র টেবিলের কাজ। আচ্ছা, টেবিল নিয়ে মোটামুটি এটুকুই আমাদের। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা পরের অপশনে যেতে পারি। স্যার এই যে এক দুই যে শ্রমিক নং স্যার, হ্যাঁ, এটা স্যার আমি এক দিলে তারপর অটো যে দুই তিন এটা কিভাবে আসবে? অটো দুই আসে কিভাবে, হ্যাঁ, সেটা এইখানে আসবে না, সেটা আসবে হলো এক্সেল এর মধ্যে। ওটা এক্স দিতে হবে না, স্যার? ওয়ার্ডে হয় না সেগুলা। ঠিক আর আছে, ওই যে চার্ট, চার্টের যে ইয়ে বানাইলেন ওইটা কি কাজে আসে স্যার? কোনটা? এখন বানানে, গতকাল না গতকালের আগের দিন যেটা, ওই যে চার্ট যে অনেকে গ্রুপে দিয়েছে না, চার্ট চার্ট। আচ্ছা, চার্ট আমরা আসিনি, চার্ট আমরা সামনে আসতেছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে পিকচার আনা তো আমরা বলছিলাম, পিকচার যে কোনো ধরনের পিকচার আনা যায়, আর ডিভাইস থেকেও আনা যায়, অর্থাৎ আমার কম্পিউটার যেটা আছে, স্টক থেকে আনা যায়, অনলাইন থেকে আনা যায়। এটা নিয়ে কি কোনো কথা আছে? ছবি আনার পরে ছবিকে কিভাবে, ছবি যে কোনো একটা ছবি আমরা নিয়ে আসবো। ঠিক আছে, ছবি নিয়ে আসার পরে আহ সেই ছবিটার, আমরা এই বাচ্চাটার ছবিটা নিয়ে আসলাম। ঠিক আছে, আনার পরে ছবি নিয়ে আমি অনেকগুলো কাজ করতে পারি। এই ছোট করে নিলাম এটাকে, কর্নার ধরে ছোট করতে হয় না? এই করলাম, কর্নার ধরে ছোট করলাম, করার পরে আমি এই লেখাগুলো, এই লেখাটাকে এই জায়গায় নিয়ে আসতে চাই, এইখান থেকে লেখাটা সেটে যাবে। সেইটার জন্য এই অপশনটা, এটার উপরে ক্লিক করে এটা দিলে হবে, এটা দিলে হবে, যে কোনো একটা দিলে লেখাটা চলে গেল, এই যে এখানে লেখাটা চলে আসলো। ঠিক আছে, এখন আমরা কি করব, লেখাটাকে আর একটু উপরে উঠে লেখাটা এই গেল। যে স্যার লেখাটা মানে বামে কিভাবে? বামে গেল কিভাবে সেটাই তো শিখিলাম এখন। এই আচ্ছা, এখানে ছিল না, লেখাটা এখানে ছিল না। আবার আরেকটা দেখেন, এই ছবি কিন্তু আপনি ঘুরাইতে পারবেন না, মানে নড়াইতে পারবেন না, মুভ করতে পারবেন না। ঠিক আছে, এই যে নড়ে না, কোনো কিছু করে না, জায়গা থেকে সরে না। এই মুভ করার জন্য কি করতে হবে, আপনি এখানে মুভ করার জন্য এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে বাই ছবির উপরে এই যে ওয়ার্প আপ আছে, এটা দিলেও হয়। ওয়ার্প আপ দিয়ে এখানে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, এখান থেকে আপনি ইন লাইন উইথ টেক্সট এটা দেন। হ্যাঁ, তখন এটা নড়বে। ওই নড়ে না তখন, বা এখান থেকে এটা দিলেও নড়ে এখানে। আহ এটা দিলাম, এই যে এইটা এখন নড়বে, এখন সে নড়ে। ঠিক আছে, এই নড়ে, এখন নড়বে, মুভ করবে আর কি। আর এই যে এইখানে যেটা দিলাম, এখানে প্রথমে এরকম ছিল না। এইটা এই যে, যে একটা ইয়ের মতো আছে, যে এইটা, এইটার উপরে ক্লিক করলে অনেক ধরনের অপশন পাবো। এই ক্লিক করছি, এটা এখানে দেখা যাচ্ছে লাইন, ইন লাইন উইথ টেক্সট। হ্যাঁ, অর্থাৎ সেইটার আরো অনেকগুলো অপশন আছে। রাইট উইথ উইথ টেক্সট র্যাপিং যেটাকে বলি আমরা, এইটা র্যাপিং এর এই প্রথম দুইটা দিলে ওই যে ওইটা উপর উঠে যায়। উপরে উঠলো, এখন এখানে একটু ফাঁকা জায়গা আছে। তো ফাঁকা জায়গাটাকে ই করার জন্য আমি যে কাটচাটা নিচে নামাইয়া ব্যাক স্পেস দিলাম, তাহলে ওইটা লিখে গেল, লেখা হয়ে গেল, বা উপরে আরো একটু চলে গেল। এটাকে যদি আমি নিচে নামাই দিচ্ছি, আরো চলে গেল, উপর দিয়ে কিছু লেখা হলো এবং এই পাশ দিয়ে লেখা হলো, সব পাশ দিয়ে আমার লেখা হয়ে গেল।
ঠিক আছে। এখন আমি যদি এটাকে, আরো অপশন আছে এখানে, এটা যদি আমি লেখা, এইটা মানে ওই ছবিটার নিচে যদি লেখা, মানে ছবিটার নিচে নিয়ে যেতে চাই, তাহলে এইটা দিব। এইটা দিলে ছবিটা নিচে চলে গেছে এখন। ঠিক আছে, ছবিটার লেখাটা ছবির উপর দিয়ে চলে আসছে। এই যে এইটা, এটা আবার এটা দিলে তখন আগের মতো হয়ে গেল। আর ওইখানে যে মুভ উইথ টেক্সট, এই যে এইটাই দেওয়া আছে, ঠিক আছে, মুভ উইথ টেক্সট দেওয়া আছে বিদায় এটা মুভ করা যাইতেছে এখন। হ্যাঁ, এটা মুভ করা যাইতেছে, আমি মাঝখানে এনে রাখতে পারি, যে কোনো জায়গায় রাখতে পারি। অর্থাৎ অনেক সময় দেখা যায় না, একটা ছবি, ছবির চারপাশ দিয়ে লেখাগুলো আসে। হ্যাঁ, সেই রকম করা যাবে এটা। আর এখানে আর একটা অপশন আছে, এই যে ফিক্সড পজিশন অন পেজ। স্যার একটা প্রশ্ন এখানে আছে জানার হ্যাঁ, জন্য স্যার, যে হ্যাঁ, টেক্সট উপর যে ছবি নিয়ে আসলেন, তো ছবির নিচে তো টেক্সটের লেখা থাকলোই, তো তখন ওইটা তাহলে কেমনে শিখবি? ছবি যদি নিচে যাইতো তাহলে ঠিক ছিল, কিন্তু ধরেন আপনি লেখার উপর যে ছবিটা রাখতেছেন, হ্যাঁ। তাহলে তো লেখাগুলো লেখার উপরে ছবির ছবি নিচে নাই, আমার ছবির যাচ্ছে, নিচে কোনো সেই লেখা লেখাটা নাই তো। ছবির নিচে কোনো লেখা নাই, ছবির ও নিচে লেখা তখন থাকবে। লেখাগুলো কি সরে যাচ্ছে? হ্যাঁ, সরে গেছে, এই পাশে সরে গেছে। এই যে এখন আবার এই যে দেখি, এই ও আচ্ছা আচ্ছা। ছবির নিচে কোনো লেখা নাই, আর ছবির নিচে আমি লেখা নিতেও পারবো। সেটা এই যে এইখানে আছে। এটা কি? এটা না, এটা মনে হয় এই, না এটা পিছনে চলে গেছে। ছবিটা উপরে চলে আসবে, এই তো। এই যে ছবির, মানে ছবি নিচে চলে গেছে, এটা হলো ছবি নিচে চলে গেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে এই ছবির নিচে কিন্তু কোনো লেখা নাই, এখন লেখা নাই। আর এইটাই যদি দেই যে ফিক্সড পজিশন অন পেজ, অর্থাৎ একটা নির্দিষ্ট, এখন আর এটা, এটা ফিক্সড পজিশনে একটা জায়গায় থাকবে, সেরকমও করা যায়। ওই যে ওই অপশনটা হলো ওইটা, ফিক্সড পজিশন করে রাখা। ঠিক আছে। আচ্ছা, এইগুলো ছিল। আর এই অপশনগুলো আমরা এইখানে না, শুধু এইখানে, এখানে যেমন এরকম পাইলাম আমরা। হ্যাঁ, এছাড়া আর এক স্যার জায়গায় এই অপশনগুলো আছে। সেটা হচ্ছে ফরম্যাটে যাবেন আপনি। ফরম্যাটে গিয়ে এই যে র্যাপ টেস্ট, এখান থেকেও পজিশন চেঞ্জ করা যায়। এখান থেকে পজিশন আছে, দেখেন এটা দিলে মাঝখানে আসবে। হ্যাঁ, এখানে এটা দিলে এইখানে আসবে। এখানে বিভিন্ন পজিশন চেঞ্জ করার জায়গা এখানে আছে। ঠিক আছে, ওই ছবিটার পজিশন চেঞ্জ হবে। এই যে মাঝখানে দিছি, মাঝখানে আসছে। তারপরে আমি যদি এই পাশে দিই, তাহলে ওই যে ওই কর্নারের ওই পাশে চলে গেছে। হ্যাঁ, ওই পাশে চলে তখন গেছে। লেখাগুলো চলে যাবে। আবার এইখান থেকে যদি আমি এই কর্নারে দেই, তাহলে এই কর্নারে চলে আসবে। এখান থেকে চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে, এই যে নিচে কর্নারে চলে আসছে। এইটা এখানে আছে। আবার মাঝখানে দিলে মাঝখানে আসলো। আর এই যে ওই অপশন গুলো এখানেও আছে। হ্যাঁ, স্কোয়ার করা, টাইট করা, থ্রো করা, টপ অ্যান্ড বটম। হুম, একদম উপরে চলে গেছে মনে হয়, টপ অ্যান্ড বটম কোনটা? এই, অর্থাৎ এই লেখা, মানে এই পাশে কোনো লেখা থাকবে না, উপরে লেখা থাকবে আর নিচে লেখা থাকবে। এটা হচ্ছে টপ অ্যান্ড বটন। এই যে এখানে টপ, কই যেন, এই যে টপ অ্যান্ড বটন। আর বিহাইন্ড টেক্সট, অর্থাৎ ছবিটার টেক্সটের নিচে চলে যাবে। হয়ে গেল ছবি, টেক্সটের নিচে চলে গেছে ছবি। ঠিক আছে, বিহাইন্ড, এই যে ছবি, ছবিটা বিহাইন্ডে চলে গেছে। আর এখান থেকে যদি ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট দিই, তাহলে এটা চলে আসবে, উপরে চলে আসবে। তারপর রাইট উইথ পয়েন্টস, অর্থাৎ এই পয়েন্টস গুলো ধরে যদি আমি একটু কাজ করতে চাই, হ্যাঁ, এরকম হয়ে গেল। এই যে, ঠিক আছে, পয়েন্ট ধরে কাজ করা। এই যে এটা, এই যে এডিট উইথ পয়েন্টস, অর্থাৎ এই, এই যে পয়েন্টস গুলো আছে, এই যে ডট ডট যেটাগুলো আছে, হ্যাঁ, এটা ধরে আমি ছবিটাকে আর এক রকম করে ফেললাম। এই টাইপের, এইটা বলছে এখানে। এই অপশন গুলো ওখানেও আছে। তাহলে ছবি নিয়ে আমরা অনেক কিছু শিখছি, আর ছবি নিয়ে আরো অনেক কিছু আছে। যেমন এই ছবিটার, আমি যদি ব্যাকগ্রাউন্ড থাকতো, সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেত এখান থেকে। তারপর এখানে ছবির যে কন্টেস্ট, সেটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, ছবিটা অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, ছবিটা অন্যরকম হয়ে গেল। এই জিনিসগুলো এখান থেকে আছে। আর এছাড়া কালার চেঞ্জ করার অপশন আছে, কালো করে দিলাম, সাদা কালো হয়ে গেল ছবিটা। হ্যাঁ, কালার চেঞ্জ করার অপশন এরকম হয়ে গেল। এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে। তাই সাদা ব্যাকগ্রাউন্ড যদি আমি রিমুভ করতে চাই, তাহলে এখানে ট্রান্সপারেন্সি থেকে করা যায়, অথবা এখানে যে কালারে গিয়ে, ওই পাওয়ার পয়েন্টও শিখছিলাম সেট ট্রান্সপারেন্ট কালার, এটা দিয়ে এখানে ক্লিক করলাম, তখন ওই ভিতরে ওই কালারটা চলে যাওয়ার কথা। হুম। আর এখানে আরেকটা আছে আর্টিস্টিক কালার, আর্টিস্টিক ইফেক্ট। হ্যাঁ, মানে অন্যরকম হয়ে যায়, সেটা ছবিটা অন্যরকম হয়ে যায়। আচ্ছা, এইগুলো আছে। তারপরে এখানে এটা, এটা যদি আমি একটা শেপে, বিভিন্ন শেপে নিতে চাই ছবিটাকে, গোলের মধ্যে নিব আমি, বা এটা, এর অনেকগুলো আছে এখান থেকে, যেটা আমরা চয়েস করি সেইটার মধ্যে
ছবিটা চলে যাবে। আচ্ছা, তারপরে আমি যদি এটার বর্ডার দিতে চাই, এখানে বর্ডারের বিষয়গুলো আছে। হ্যাঁ, বর্ডারের বিষয়গুলো আছে। তারপর পিকচার ইফেক্ট দিতে চাই, পিকচার নিয়ে যত ধরনের কাজ আছে সব এইটা থেকে করা যায়। এখন ছবিটা একটু অন্যরকম হয়েছে, যে পিকচারের ইফেক্ট দিয়েছি আমি, এরকম হয়ে গেছে। আচ্ছা, তো এগুলো কোথায় পাই? যখন পিকচারটা আসে তখন এই পিকচার নিয়ে এই কাজগুলা এখানে করা যায়। এটাকে আমি কাটতেও পারবো, এই যে ক্রপ করার অপশন গুলো আছে। ঠিক আছে, এই হচ্ছে ছবির বিষয়গুলো গেল। আচ্ছা, তাহলে আমরা ইনসার্ট থেকে পিকচারের বিষয়গুলো গুলো, শেপের বিষয়গুলো কি ছিল? এগুলো আমরা গতকালকের ক্লাসে শিখছি। কিন্তু শেপ আনা যাবে, যে কোনো ধরনের শেপ আনা যাবে, এখানে যত ধরনের শেপ আছে সবই এখানে আনা যাবে। তাহলে যে শেপটা আমি আনতে চাই, আমি সেই শেপের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে প্লাস হবে, তারপর আমি কার্সার ধরে, হ্যাঁ, এখানে টেনে ছেড়ে দেবো, ড্র্যাগ করে ছেড়ে দেবো। তাহলে আমার ওই শেপটা এখানে চলে আসলো। এখন এই শেপ নিয়ে আমরা পাওয়ার পয়েন্টে যত কাজ করছিলাম, এই শেপটাকে বাড়ানো কমানো বা কালার চেঞ্জ করা যা কিছু আছে সবই করা যাবে এখান থেকে। শেপ নিয়ে যত কাজ আছে, শেপ ফিল করা, নো ফিল করা, আউটলাইন দেওয়া, যেগুলো আমাদের পাওয়ার পয়েন্টে ছিল। এই যে আউটলাইন দিলাম, আউটলাইনটাকে যদি আমি একটু মোটা করে দিতে চাই সেটা দিলাম। আর এই যে ইয়েলো ডট যেগুলো থাকে সেগুলো ধরে আস্তে আস্তে এটা বাড়ানো কমানো যায়, কাজ করা যায় এটা নিয়ে। ঠিক আছে, এই সব কাজই স্যার আমাদের একটু পাওয়ার কথা বলি। পয়েন্টে। হ্যাঁ, স্যার এইখানে আমি একটা প্রবলেম ফেস করছি যে এখানে যে আমি ভিতরে যে টেক্সটের ভিতরে লেখা লিখবো, হ্যাঁ। হ্যাঁ, সেটা আমি উপরে লেখাটা নিচে, নিচের লেখাটা উপরে তাৎক্ষণিকভাবে নিতে পারছিলাম না। এটা আচ্ছা, কেন স্যার? এইটার মধ্যে আপনি লিখবেন। জি, আচ্ছা, আমি লিখতে শেপটা গেলে, তো শেপের ভিতরে লেখার জন্যই তো শেপটা নিলাম। হ্যাঁ, আচ্ছা, লিখতে চাইলে আপনি এই এটার উপর ডাবল ক্লিক করে লেখা আসে না? লেখার লেখার কোন অপশন এখানে আছে? এডিট পয়েন্ট আছে এখানে, অ্যাড টেক্সট আছে, এই যে এইটা দেবো। এখন লেখা যায়, যে লেখা যায়। ঠিক আছে, এখন তো লেখা যায়। অ্যাড টেক্সট দেবেন, আচ্ছা, বি। লেখা আমি লিখলাম, দুটো লেখা লিখলাম, হ্যাঁ, এখন আমি নিচের লেখাটা উপরে নেব, উপরের লেখাটা নিচে নেব, হ্যাঁ, সেটা দাঁড়ান। পাচ্ছিলাম না। BANGLADESH, আমি বাংলাদেশ লিখলাম। ঠিক আছে, আর কি করব? তারপর অর্থাৎ এখানে এটা জায়গা কম নিচে থাকার নিয়ে আসি। কারণে এই যে নিচে চলে যায় আর কি। এটা জায়গা বাড়ানো কমানোর বিষয়, এটা হচ্ছে লম্বা করে বড় করে দিতে হবে এটা। ঠিক আছে, তখন ওই লেখাটা ইয়ে আসবে। আচ্ছা, এখানে এখানে লেখা যায়। হ্যাঁ, এই শেপ, এই যে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, এটা কি? অর্থাৎ এই শেপটাকে লেখার নিচের পিছনে নেওয়া, সামনে আনা, সেইগুলো করা যায়। আর ওই যে র্যাপ টেক্সট যেগুলো ছিল সেগুলো তো করাই যায়, যে বিভিন্ন, অর্থাৎ এই যে শেপটা আনছি, শেপের আমার লেখাগুলো এই শেপের এই পাশে নিয়ে আসবো। এই শেপটা আছে, হুম, শেপটাকে ধরে এখন এই ধরে নিয়ে আসলাম এখানে, এই, আর এই লেখাগুলোকে আমার এইখানে চলে আসবে। সেটা করার জন্য এই যে এটা দিতে হবে, এই, তখন আমার এই লেখাগুলো এই শেপের মধ্যে চলে গেছে। এখন কি শেপের নিচে লেখা আছে? নিচে লেখা নাই। হ্যাঁ, কিন্তু শেপের চারপাশে লেখাগুলো সেজে গেছে। ঠিক আছে, শেপের নিচে কিন্তু লেখা নাই, চারপাশে আছে। কিন্তু আমি চাই এক পাশে সাজাই আসবে সেটা, এটা কই? এখন আবার শেপের নিচে লেখা চলে গেছে, শেপ চলে আসছে উপরে। এই, এটা আসলো, এখন এটাকে আমি উপরে উঠিয়ে দেবো। তো সেটা তো উপরে উঠতেছে না আবার। অর্থাৎ এইখানে লেখাটা আসবে না, এই লেখাগুলো এইখানে আসবে না, সেটা তো আসতেছে না আবার। এইচটা বাংলাদেশের উপর উঠানো যাবে। হ্যাঁ, এই স্টেপটা তো জায়গা বাড়ানো কমানোর বিষয়টা, ওখানে জায়গা ধরতেছে না, সেজন্য সে নিচে চলে গেছে। আচ্ছা, এখানে তাহলে শেপ আনতে পারবো। এখন শেপ আনার পরে শেপ নিয়ে যত কাজ করা যায় সেটাও করতে পারবো। অর্থাৎ আপনি ওইখান থেকে শেপগুলো আনতেও পারবেন, একই সাথে সাথে যে কোনো শেপ এখান থেকে শেপে গিয়ে শেপ গ্যালারি থেকে, মনে করেন একটা দাগ নিয়ে আসবো, এই যে এটা, এটা এখানে নিয়ে আসলাম।
এই, ঠিক আছে। এখন এই রেখাটা অনেক সময় দেখা যায় এরকম বাঁকা হয়ে যায়। হ্যাঁ, বাঁকা হয়ে যায় বা এরকম হয়ে যায়। এখন এই রেখাগুলোকে সোজা কিভাবে দেবো আমরা? সোজা দেওয়ার জন্য একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে এই রেখাটা নিব, নেওয়ার পরে আমি এই যে শিফট বাটনটা চেপে ধরবো, কিবোর্ড থেকে শিফট বাটনটা চেপে, তখন আমি ড্র্যাগ করলে এটা উপরে নিচে যায় না, সোজা যাবে সে। হ্যাঁ, একদম সোজা যাবে। ঠিক আছে, আচ্ছা সোজা গেল। এখন আমি চাই এই রেখাটাকে একটু, এটা কিন্তু একটা মানে বলা যায় এটা টিপস বলা যেতে পারে। অর্থাৎ শিফট বাটনটা চেপে ধরলে এই রেখাটা সবসময় সোজা যাবে। হ্যাঁ, এটা একটা বিষয়। এখন এটাকে আউটলাইন বলতে এটাকে আউটলাইনটাকে যে মোটা করা যায়, এই মোটা করলাম। ঠিক আছে। আর এখান থেকে যদি আমি এইটার উপরে রাইট অপশনে ক্লিক করে এখানে ফরমেট শেপে যাই, একদম নিচের দিকে আছে ফরমেট শেপ। ফরমেট শেপে গেলে এখানে আমার একটা নতুন করে বার চলে আসলো। এই যে এইটা, এখান থেকে শেপে আমি আর অনেকগুলো কাজ করতে পারবো। এই শেপটাকে আমি বিভিন্ন শেপে রূপান্তর করতে পারবো। অর্থাৎ এই শেপটাকে যে আমি ড্যাশ ড্যাশ দিব, তাহলে এই যে ড্যাশ ড্যাশের মতো হয়ে গেল। ঠিক আছে, আমরা ড্যাশ ড্যাশ দিতে পারলাম। আমি এই শেপের কালার চেঞ্জ করব। হ্যাঁ, কালারও চেঞ্জ হয়ে গেল। আবার এখানে আরো অনেক ধরনের অপশন আছে। এই যে এটা ড্যাশ ড্যাশ বা এই যে এরকম আছে, তাহলে এরকম হলো। আবার আছে কোনটা, এই যে আরো অন্য ধরনের আছে, এখান থেকে যে কোনোটা দিতে পারবো আমরা। ঠিক আছে, এইগুলার এই অপশন গুলো এখানে আছে। এখান থেকে আর একটা অপশন আছে। এখন এই শেপের এই যে সামনে এবং তীরের মতো দিবেন, তাহলে সেইটা দেওয়ার জন্য কি করতে হবে? এটা সামনের এই যে এখানে লেখা আছে বিগান অ্যারো টাইপ। হ্যাঁ, অর্থাৎ শুরুতে কোন টাইপের অ্যারো দিবেন আপনি। এই ওই শুরুতে একটা ওইরকম হয়েছে, এই যে এই হয়েছে এরকম দেখেন, এইটা তীরের মতো হয়েছে, এটা আগে ছিল না। তো এইটা কোথা থেকে, আর এই পাশে একটা দিতে চাই এন্ডে, এন্ডে একটা দিতে চাই, তাহলে এই যে এখানে আছে নিচে, এই যে এটা হচ্ছে বিগান, আর এটা হচ্ছে অ্যারো সাইজটা কেমন হবে, এটা বড় না ছোট? হ্যাঁ, এটা এই টাইপের হলো। আবার এই এন্ডে যদি একটা দিতে চাই, এন্ডে এখান থেকে একটা দিলাম, এন্ডে এই যে এইটা দিলাম। হুম, এটার সাইজটা কত হবে? বড় সাইজ হবে। এই, তাহলে এখন স্যার, হুম, হ্যাঁ বলি। স্যার টেবিলের ভিতরে কি শেপ গুলো দেওয়া যাবে? টেবিলে কি দেবো? মানে টেবিলের ভিতরে তো অনেকগুলো ঘর, একটা ঘরের ভিতরে আবার একটা শেপ দরকার, ওই শেপটা কিভাবে ইয়ে করবো? এটা এই যে একটা টেবিল আনি আবার, এই টেবিল আনলাম। এই এখন এইখানে একটা শেপ দরকার আমার এই জায়গাটায়। একই জি। তো কথা, ওখানে যাই আপনি শেপে যাবেন, শেপে যেয়ে আপনি যে শেপটা নেবেন সেই শেপটা এখানে আনলেন। ঠিক আছে, যাবে, এরকম যাবে না কেন? আপনি যদি কপি করে প্রত্যেকটাই দিতে চান তাও দিতে পারবেন। পারছি স্যার, পারছি। একই কথা। আচ্ছা, তাহলে এইগুলা হচ্ছে যে কি বললাম আমরা, অ্যারোর যে বিষয়গুলো ছিল সেইগুলো আমরা সিলেক্ট একটু করে নিতে এখান হবে। থেকে দেখাই দিলাম। আচ্ছা, তাহলে ইনসার্টে গেছি আমরা, তারপরে এখন শেপ, শেপ শেপ আপনি শেপ আইনা সবকিছু তৈরিও করতে পারবেন এখানে। মনে করেন আপনি একটা জাতীয় পতাকা তৈরি করবেন, সেগুলো তো এখান থেকে করা যায়, তাই না? শেপ আনলাম আমি এখান থেকে একটা, এই যে এটা নিয়ে আসলাম। আচ্ছা, এখন এইটার কালারটা চেঞ্জ করে দেবো না? কালারটা আমরা চেঞ্জ করে দেবো, কালারের জন্য আমরা এখানে দিতে পারি, এই যে কালার আছে, এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিলাম। বা এটার থেকে এটা কোথায় দিতে হবে? শেপ ফিলে দিতে হবে। শেপ ফিল কোন জায়গা আছে? এই, কালার চেঞ্জ করতে গেলে কোথায় যাবো? শেপ ফিলে, শেপ ফিলে গিয়ে কোনটা দেবো? এইটা কালার দিয়ে দিলাম। হ্যাঁ, বা এই কালারটা দিয়ে দিলাম। আবার এখানে আমি একটা কি আনবো? ওভাল, অর্থাৎ একটা বৃত্ত নিয়ে আসবো। এখন এটা শিপ চেপে ধরবো, শিপ চেপে ধরলে কি হয়? সমান হয়, তাই না? ধরলাম, এখানে নিয়ে আসলাম। হুম, শিপ চেপে ধরে আবার যদি ছোট করি তাহলে সব দিক থেকে সমান ছোট হবে। এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা কালারটা লাল করে দেবো, হয়ে গেল। আর এখানে একটা অ্যারো চিহ্ন দেবো আমরা, তাহলে আমাদের জাতীয় পতাকা হয়ে গেল। অ্যারো চিহ্ন দেওয়ার জন্য এইটার থেকে আমরা করতে পারবো। এই, এভাবে আমরা এখন সবগুলো যদি গ্রুপ করে দেই, এইটা, এইটা আর এইটা সবগুলো সিলেক্ট করে গ্রুপ করা তো আমরা শিখছি এগুলা, এই যে গ্রুপ, এই এখন একটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এরকম শেপ নিয়ে আরো অনেকগুলো কাজ আমরা ওখান থেকে
করতে পারি। এটা যেমন আমাদের পাওয়ার পয়েন্টেও করা যায়, এমএস ওয়ার্ডেও করা যায়, একই কথা। আচ্ছা, এইটা গেল শেপের যে বিষয়গুলো ছিল। আচ্ছা, এরপর আইকন আনা। আইকনটা কি, বিভিন্ন ধরনের আইকন ওখানে পাওয়া যায়, তাই না? আইকন গ্যালারিতে গেলে বিভিন্ন ধরনের আইকন পাওয়া যায়, সেখান থেকে যে কোনো একটা আইকন আমরা নিয়ে আসবো। ঠিক আছে, এখানে যেমন আমরা কয়েকটা আইকন নিয়ে আসবো, তাহলে এখানে আইকনে যাব। আইকন থেকে আইকন যে, হ্যাঁ, এই এখানে অনেকগুলো আইকন দেওয়া থাকে, সব আইকন গুলো এখানে দেওয়া আছে। এখান থেকে যে আইকনটা আমরা নিব সেটার উপরে আমরা ক্লিক করব। ঠিক আছে, যেমন এই যে এই আইকনটা নিব, বা একসাথে যদি আমি 5টা নিতে চাই তাও নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি 5টা যদি নিতে চাই, তাহলে আমি কোনটা কোনটা নিব? আমি এইটা নিব। এখানে ক্লিক করলাম, তারপরে আমি এই লোকটারে নিব। সব একসাথে আবার সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এগুলো সব একসাথে চলে আসবে, কিন্তু ক্যান্সেল দিয়ে দিলাম। আবার ইনচার্টে যাই, তাহলে একসাথে কি নেওয়া যায় না? নেওয়া যায় তো একসাথে। এই একটা দিলাম, আর এই একটা দিলাম, কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যায়, মানে পরপর ব্যবহার করে। হুম, আচ্ছা, এই একটা দিলাম, তারপরে এইটা দিলাম। হ্যাঁ, এইবার হয়েছে। এটা হচ্ছে যে মানে কন্ট্রোল চেপে ধরতে হবে। ঠিক আছে, শিফট চেপে ধরছিলাম আমি, তো এই জন্য হয় নাই। আর এইটা দিলাম, আর এই হাতিটা দিলাম। এই চারটা দিলাম, চারটা দিয়ে আমি ইনসার্টে দিয়ে দিলাম। তখন আমার কি হলো, ওই চারটা জিনিস এখানে চলে আসলো একসাথে। ঠিক আছে, আমি 10টা দিলে 10টা একসাথে আসবে। এখন আমি কি করব, এই সবগুলা, এইগুলা নিয়ে আমি অনেক কাজ করতে পারি। কি কি কাজ করতে পারি? এইগুলো সেই আগের মতো কালার। ধরে আমরা বড় করতে পারবো। এই এখন এগুলো সব কালার চেঞ্জ করতে পারবো। সবগুলোর কালার চেঞ্জ করে কোথা থেকে? এই যে এইখান থেকে কালার চেঞ্জ করে। হ্যাঁ, এখান থেকে কালার চেঞ্জ করে। তারপরে এইটার একটা কালার দিব, অন্য কালার। এগুলো আমরা করতে, এটা সরানো যাচ্ছে না, সরাইতে গেলে কি করতে হবে? এইখানে দিতে হবে। এখন সরানো যাবে, কই গেল? উপরে চলে গেছে। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার, এই যে আমি বিভিন্ন কিছু এই যে শেপ বা পিকচার ইনসার্ট করি, এগুলো কি ওখানে যেই পেজে আনি ওই পেজে সেভ করতে হবে না, নাকি না অটো সেভ সেভ হয়ে যাবে নাকি? সেইখানে যেখানে কাটছে, যেখানে কার্সারটা ক্লিক করব, ক্লিক করে যেখানে, যেখান থেকে আনবো কার্সার যেখানে ছিল ওখানে এসে বসে যাবে সে। তারপরে আমি যদি না বলছি এদিক সেদিক মুখ করাইতে চাই, আমার পজিশন মতো না, নিতে সেটা চাই। ঠিক আছে, ওইটা বলি না স্যার, বলছি যেটা সেভ করতে হবে না আলাদা, যে কন্ট্রোল এস চেপে হ্যাঁ, সেট করা দেবো, এই যে এইটাকে আমি এইখানে সেট করবো সাপোজ। সেভ তারপরে আমি, সেভ স্যার সেভ। হ্যাঁ, এই মাছটাকে আরেক জায়গায় সেট করবো। এখন মাছটা নড়তেছে না, স্যার নড়াইতে সেভ গেলে কি না, করতে হবে? সেভ হ্যাঁ, সেভ সেভ। সেভ করা, ও সেভ তো অটো সেভ হয়ে যাবে, আর সেভ তো সবসময় করতেই হবে। আমরা যা কিছু করি আমাদের তো সবকিছু সেভ করতে হবে, না তাহলে থাকবে না এক সময়, তাই না? ও আচ্ছা আচ্ছা, এই সেটাই বলছি মাছটাকে যে স্যার ধরে এটা কি রাখবো, অটো সেভ হবে করতেই হবে আমাকে, নাকি সেভ করতে হবে? সেভ করতে হবে। যেমন এই হাঁসটাকে ধরে আমি এখান থেকে নর্মালি কিন্তু মুভ হবে না, আমি কিন্তু বারবার বলতেছি, এটা এইটা না দিলে মুভ হয় না। ঠিক আছে, এইটা দিলাম, এখন এটা মুভ হবে। ঠিক আছে, এই হাঁসটাকে ধরে আমি আরেক জায়গায় নিয়ে যাব, বা উপরে নিয়ে এক জায়গায় রাখলাম। এই যেখানে রাখবো সেই পাশ দিয়ে সে বসে যাবে। আচ্ছা, আর কুকুরটা কোথায় থাকবে? এই এটাকে এই যে মুভ করার জন্য এটা করতে হবে আমাকে। উপরে চলে গেছে কুকুর, কুকুরটা এইখানে বসে যাবে। এই সব বসাই দিলাম যার যার জায়গা মতো। এইগুলো হচ্ছে আইকনের কাজ। আইকন থেকে এগুলো কি করা যায়? যেমন এইটাকে আরো অনেকগুলো কাজ করা যায়, এখানে আছে এটা। এই যে গ্রাফিক আউটলাইন, এই হাতিটার আউটলাইন চেঞ্জ করা যায়। এইখানে নিয়ে দেখাই, আউটলাইন কিভাবে চেঞ্জ করা যায়। এখান থেকে দিয়ে
এই লাল লাল দিলাম, চারিপাশ দিয়ে লাল হইলো। ঠিক আছে, এই আউটলাইনটাকে মোটা করা যায়, আরো মোটা হইলো আউটলাইন। বা অন্য কালার দিলে অন্য কালার হবে, আউটলাইন অন্য কালারে আসলো। এভাবে আরো কিছু করা যায়। এটা কি ইফেক্ট দেওয়া যায় বিভিন্ন ধরনের, ভিভিএল বা ইফেক্ট, এখন অন্য টাইপের হইলো আবার। ঠিক আছে, এগুলা করা যাচ্ছে। অর্থাৎ এই আইকন গুলাকে বলে হচ্ছে গ্রাফিক্স ফরম্যাট। এগুলা গ্রাফিক্স ফরম্যাট, এগুলা পিকচার না, কিন্তু এগুলা আইকন। আইকন একটু আলাদা টাইপের থাকে। ঠিক আছে, এই এই আইকন যখন আমরা দেই তখন এখানে আসে গ্রাফিক্স ফরম্যাট আসে। আর নর্মাল একটা পিকচার দিলে তখন আছে পিকচার ফরম্যাট। গ্রাফিক্স ফরম্যাট কেউ যেমন আমাদের ওই যে গ্রাফিক্স ফিল করা যায়, তারপর কালার আউটলাইন দেওয়া যায়, বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া যায়, সেভাবে যেমন দেওয়া গেছে, ঠিক একইভাবে এটাকে নিয়ে ওই যে বিভিন্ন ধরনের কাজ করা যায়। সরানো যায়, বিহাইন্ড দ্য টেক্সট মানে টেক্সটের পিছনে নেওয়া যায়, টেক্সটের সামনে নেওয়া যায়, টেক্সটের ইন ফ্রন্টে নেওয়া যায়। ঠিক আছে, এইটা হচ্ছে সামনে, টেক্সটের সামনে চলে আসছে। হ্যাঁ, অর্থাৎ টেক্সটটা ওইটার উপরে চলে গেছে, এখন আবার টেক্সট নিচে চলে গেছে। ঠিক আছে, এই এই কাজগুলো এখানে করা যাবে। আর অ্যালাইন টেলাইনের ব্যাপার তো আছেই। ঠিক আছে, এই গেল আমাদের, কোনটা নিয়ে আলোচনা করছিলাম, আইকন। আর আইকনের পরে আর একটা কি ছিল আমাদের, থ্রিডি মডেল। আইকনের পরে আর একটা কি আছে এখানে, থ্রিডি মডেল। হ্যাঁ, এই যে থ্রিডি মডেলটা কি, থ্রিডি মডেল সবটার মধ্যে থাকে না। থ্রিডি মডেল হচ্ছে কিছু জীবন্ত ছবি বলা যায়। হ্যাঁ, এই যেমন এখানে আমরা দিই থ্রিডি মডেলসে দিলে এখান থেকে যে ছবিগুলো নড়াচড়া করে, মুভ করে। হ্যাঁ, যেমন আমরা যদি এখান থেকে এই যে এইটা দেখাই বা যে কোনো একটা দেখাই, হুম, এখানে সবগুলো আবার পাওয়া যাবে না, কিন্তু কিছু আছে প্রিমিয়াম লেখা থাকে, সেগুলো নর্মালি আসবে না। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা যেটা নিতে চাই, যেমন এই চেয়ারটা নিব আমি, তাহলে চেয়ারটা আমি ক্লিক করলাম। আচ্ছা এখান থেকে এই যে এই ধরনের চেয়ার আমি নিব, তাহলে এটা আমি দিয়ে দিলাম। ক্লিক করলে ওইটা আমার এখানে চলে আসবে, একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে এখানে এটা চলে আসবে। ঠিক আছে, চলে আসার পরে এই চলে আসলো। এখন এটাকে এই এই এইটা থ্রিডি মডেল মানে এটাকে মুভ করা যায় বিভিন্ন ভাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে এইটা। এখন এইটাকে যদি আমি যে ইয়ে করি, হ্যাঁ, এখন লেখাগুলো সরে গেছে, আবার এটা জায়গা মতো বসে গেছে। ঠিক আছে, পাশে যদি নিতে চাই তাহলে পাশে আমি নিতে পারবো। এখানে পাশে নেওয়া যাচ্ছে না কেন, ওইখান থেকে আবার ওই আমাকে কি করতে হবে, এইটা দিতে হবে। এখন পাশে নেওয়া যাবে, এই এখন পাশে নেওয়া গেছে। ঠিক আছে, এই এখানে বসলাম এই স্যার, থ্রিডি। হ্যাঁ, থ্রিডি মডেল কি আম, লেখা ছাড়া নেওয়া যাবে, খালি ব্লাঙ্ক পেজে নেওয়া যাবে? হ্যাঁ নেওয়া যাবে না কেন, আমি ফাঁকা জায়গায় নেবো, যেমন এখান থেকে আমি এই এখান ও থেকে আমি না এটা। স্যার, স্যার অনেকক্ষণ দিয়েছিলাম, আসছিল না, না আসছে আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই গেল আমাদের থ্রিডি মডেল। তারপরে আমরা শিখছিলাম কি, এই কোনো সব অপশন কিন্তু সুন্দর করে আলোচনা করে দিচ্ছি, কোনো প্রশ্ন থাকলে বলবেন। এরপরে সে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট তো আমরা জানি, এটা পারবো আমরা, যে কোনো একটা স্মার্ট আর্ট এখানে যাব। এখান থেকে স্মার্ট আর্টের অভাব নাই, যে স্মার্ট আর্টটা আপনার লাগবে সেই স্মার্ট আর্টটা দিয়ে দেবো আমরা। হ্যাঁ, চলে আসবে তখন, সার্কেল দিলে সার্কেল চলে আসলো। ঠিক আছে, দিয়ে আমরা ওকে দিয়ে দেবো, তখন ওই স্মার্ট আর্টটা আমার এখানে চলে আসবে। এই স্মার্ট আর্ট আসার সাথে সাথে স্মার্ট আর্টের এই কলাম, এই যে মানে যেগুলো আছে, যেমন এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, এগুলো বাড়ানো যায় কমানো যায়, এটা কালার চেঞ্জ করা যায়। অর্থাৎ স্মার্ট আর্ট নিয়ে অনেক ধরনের কাজ আছে। এটা ডিজাইন স্টাইল চেঞ্জ করা যায়। হ্যাঁ, সেগুলা করা যায়। আর বাড়ায় কমায় কিভাবে, যেমন এইটার পাশে আমার আরেকটা দরকার, তাহলে এইটা আমি সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করলে এই যে অ্যাড শেপ আছে আমাদের, এই যে অ্যাড শেপে দিয়ে বিপরীত দেবো না আফটার দেবো, এই যে একটা বেড়ে গেল। আবার এটা অ্যাড শেপে দিয়ে আবার দেবো, আবার আরেকটা বেড়ে যাবে। এইভাবে যতটা আমার দরকার হয় সেইভাবে বাড়াইতে পারি আমি। আবার এখানে আমি যেমন এখানে আছে ক, ক দিয়ে যদি আমরা শিখাই, বা যে কোনো একটা অক্ষর দিয়ে যদি আমরা বলি, বাংলা যদি লিখতে চাই তাহলে ক লিখি যদি আমরা। হ্যাঁ, ক, ক লিখলাম আমরা এখানে ক। কতে কি হয়, কাক। হ্যাঁ, তারপরে কতে কি হয়, কলা। এইভাবে আমরা লিখলাম। হুম, এরপরে কি হয়, কতে কলস। হুম, কলস। তারপরে কতে কি হয়, কদম। ক ও দ ম, কদম হয়। তারপরে কতে কি হয়, কোকিল না, কোকিল। তারপরে কমলা। কতে কি হয়, কমলা। ক ম, ক ম লয় করে লা, কমল হয়। এইভাবে লিখলাম। এখন আমার আর একটা লাগবে। ঠিক আছে, এখানে এখান থেকে আর একটা আমার ঘর লাগবে। তখন আমার এখন কি করব আমি, তখন আমাকে যে কোনো যেখানে আমি নিতে চাই ঘর,
হ্যাঁ, এখান থেকে কালার, এই কালার গুলো মানে এমন কালার দিতে হবে যেগুলো দেখা যায়। হ্যাঁ, এখানে কালারটা চুজ করা ঠিক হয়নি, মানে ভালো হচ্ছে না বা বোঝা যাচ্ছে না। আর লেখাগুলো সাদা হয়ে গেছে, লেখাগুলো যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এটার উপরে ক্লিক করলে আমরা এই যে ফরম্যাটে গিয়ে এখান থেকে আমরা এই কালার করে দিলাম, কালো করে দিলাম, এখন কালো হয়ে গেল এটা। ঠিক আছে। আচ্ছা, আর বাড়ানো কমানো কি? এটার আর একটা, এখানে রাইট ক্লিক, মানে সিলেক্ট করে রাইট ক্লিক করে এই যে অ্যাড, অ্যাড শেপে দিলে বিফোরে না আফটার, মানে ওইটার আগে না পরে, সেই অপশন গুলো এখানে আছে, যে দিয়ে দিলাম, একটা বেড়ে গেল। আবার এটা এখান থেকেও করা যায়, এই যে ওই যেন, হুম, চেইন শেপ, চেইন শেপ মানে শেপ চেঞ্জ হয়ে যাবে, সেটা হলো চেঞ্জ, এটা এখানে আছে। ঠিক আছে। না, এইখানে যাব, এই যে স্মার্ট আর্ট, স্মার্ট আর্টে গেলে যেমন এখানে আছে কোকিল, মানে কোকিলটাকে আমি মুভ করব, অর্থাৎ এটা উপরে নিয়ে যাব, তাহলে এক ঘর উপরে আসলো। আবার আর এক ঘর দিলে আর এক ঘর উপরে আসলো, আর এক ঘর দিলে আর এক ঘর উপরে আসলো। এই যে, আবার যদি ডাউনে নিতে চাই ডাউনে যাবে, যেমন এই কলা, এই কলাটাকে আমি মুভ করে উপরে নিতে পারবো। হ্যাঁ, ডাউনে গেল, ওই যে উপরের দিকে যাচ্ছে আর কি, ডাউনে গেলে ডাউন হবে। আবার এটাকে ওই পাশ থেকে এই পাশে, কলা এই পাশে আছে এই পাশে নিতে চাই, তাহলে এখানে এইটাই দিব, তখন ওইটা ওই পাশে চলে যাবে। আবার এইটা দিলে ওইটা চলে যাবে। আবার এইখানে আবার যে দেখেন, এখন টাইপ ইউর টেক্সট আসছে, এই এই ঘরটা আসছে এখন। এইখান থেকে আমার এই যে কয়টা আছে, কদম পর্যন্ত আছে, কদমের পরে আমি আর একটা লিখতে চাই, তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে ওইখানে আর একটা ঘর কিন্তু এমনিতেই চলে আসে। আমাদের দুই ভাবে আনা যায়, এখান থেকেও আনা যায়, আবার রাইট অপশনে ক্লিক করেও অ্যাড শেপ আমরা করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এইগুলো শেপ, কি বলে, স্মার্ট আর্ট নিয়ে যত কথা, এগুলো কিন্তু আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে সবই আছে। হ্যাঁ, সেই কাজ, একই কাজ আমরা করতে পারবো, মানে পাওয়ার পয়েন্টের কাজ করার পরে আমি ফাঁকা জায়গায় ক্লিক করব, আর আমার এটা ওয়ার্ডের মধ্যে করতেছি এখন, মানে পাওয়ার পয়েন্টের কাজগুলোই ওয়ার্ডের মধ্যে হয়ে গেল। তো এইগুলো হচ্ছে স্মার্ট আর্ট এর ব্যাপার। আর স্মার্ট আর্টের ডিজাইন যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে এই ডিজাইন, ডিজাইন চেঞ্জ করতে পারবো, এখানে আছে আমাদের, এখানে আরেকটা ডিজাইন আছে, বা এখানে আরো ডিজাইন আছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আরো ডিজাইন আছে। হ্যাঁ, ডিজাইনের অভাব নাই। ঠিক আছে। আচ্ছা, এখন এটা গেল। এরপরে কি আছে আমাদের, স্মার্ট আর্ট আমরা আনতে পারলাম, বাড়াইতে পারলাম, কমাইতে পারলাম। তারপরে আমাদের আছে স্মার্ট আর্টের পরে চার্ট। চার্টের বিষয়টা কি? চার্ট হচ্ছে, কালকে শিখাইছিলাম, চার্টে দিব, এই যে চার্ট, এখানে অনেক ধরনের চার্ট আছে, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, ম্যাপ চার্ট, তাই না, এরকম অনেকগুলো আছে। হ্যাঁ, এখান থেকে আমরা যে ধরনের চার্ট নিতে চাই সেই ধরনের চার্টে দিব আমরা, যেমন এখানে ডিফল্ট অবস্থায় এগুলো থাকে, এটা যদি আমি নিতে চাই তাহলে এটার উপর ক্লিক করব। এমন কিছুক্ষণ পর ওই চার্টটা আমার এখানে আসবে। আসার পর এই চার্টের যে তথ্যগুলো আছে, এখানে ইনফরমেশন গুলো যেগুলো আছে, এগুলো কিন্তু আমি চেঞ্জও করতে পারবো। ঠিক আছে। এগুলো আমি চেঞ্জও করতে পারবো। কিভাবে করবো? এটা তো ডিফল্ট হিসেবে থাকে, এগুলো আমি চেঞ্জ করে দেবো। এখান থেকে চেঞ্জ করে দিলাম, এটা চেঞ্জ করে দিলাম, এটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এই চেঞ্জ করে দিয়ে আমরা এইগুলোর তথ্যগুলো সব চেঞ্জ করে দিয়ে ফাঁকা জায়গায় যদি ক্লিক করি, তখন ওই তথ্যগুলা আমার এখানে বসে যাবে। ঠিক আছে। ওই তথ্যগুলো এখানে আমাদের বসে যাবে। আচ্ছা, এইভাবে আমরা পরবর্তীতে এটা কি করতে পারবো, এটাকে ধরে আমি মুভ করতে পারবো। এই, এদিকে নিতে পারবো, এদিকে নিতে পারবো, আমার জায়গা মতো বসাইতে পারবো, চেঞ্জ করতে পারবো। আবার যদি আমি এটা চেঞ্জ করতে চাই, তাহলে এটার উপরে আমি ডাবল ক্লিক করলে আমার ওই যে সেই ইটা চলে আসবে, এখানে অনেক ডিজাইন চলে আসবে। এরপরে আমরা এই যে এডিট ডাটায় দেবো, এডিট ডাটায় দিলে আমার ডাটা চেঞ্জ করার যে অপশনটা ছিল সেইটা এখানে আবার চলে আসবে, ওখান থেকে ডাটা আমি এডিট করে দিব, তখন আমার এটা আবার বসে যাবে। এই হচ্ছে আমাদের চার্ট আনার যে বিষয়গুলো, স্যার এই চার্ট বা চার্টটা কি কাজে লাগে স্যার? চার্টটা আমরা গণিতে আছে না আমাদের, যে করি কি বলে, গণিতের একটা অধ্যায় আছে না, যে ইয়া কি বলে, ওই যে জ্যামিতির যে বিষয়গুলো থাকে, পরিসংখ্যানের যে বিষয়গুলো থাকে, পরিসংখ্যান স্যার। হ্যাঁ, তথ্যবদ্ধ স্যার, জনসংখ্যা, এখানে এরকম চার্ট তথ্যবদ্ধ। আছে না, স্যার তথ্য দেখায় জনসংখ্যার বিভিন্ন, অথবা আমরা রেজাল্ট রেজাল্ট দেখাইলাম, তথ্য বাংলা, উপাত্ত। ইংরেজি, গণিত, প্রত্যেকটা সাবজেক্টের কে কত পেয়েছে সেটা চার্ট আকারে উপস্থাপন করা, এখানে কাজে লাগে আমাদের। ঠিক আছে, ওই জায়গাগুলোতে এটা কাজে লাগে। আচ্ছা, এরপরে কি আছে আমাদের, এগুলো ছিল। এখন আছে স্ক্রিনশট। স্ক্রিনশট তো আমরা দিতে পারি। স্ক্রিনশট বলতে যে কোনো একটা জায়গার স্ক্রিনশট দেওয়া। এখন স্ক্রিনশট দিতে গেলে এখান থেকে স্ক্রিনশট কই আসে না, তো এখানে কি করতে হবে, আমাকে যেটা স্ক্রিনশট আমি দিতে চাই
সেই রকম একটা জিনিস আমাকে আগে ওপেন করে রাখতে হবে। হ্যাঁ, সেরকম একটা জিনিস ওপেন করে রাখতে হবে। যেমন আমি এটা কোনটা, এটাতে এখন কাজ করতেছি আমরা, তাই না? আমরা আর একটা ফাইল ওপেন করে রাখলাম, এখান থেকে এই যে কোনো একটা ফাইল আমরা ওপেন করে রাখলাম, এটা ওপেন করে রাখলাম। এখন আমি যদি আমার যে ফাইল ছিল, এই যে এটা দিয়ে এখন স্ক্রিনশট দেবো আমি। এখন স্ক্রিনশট দিলে আমার এই যে এইটাই দেবো, এই যে স্ক্রিন ক্লিপিং, এটা দিলে না, এটা তো এইটা আসলো। আহ ওইটা তো ওপেন করা আছে আমার। উপরে যে সাইন ইন আছে স্যার, কালো। আচ্ছা, স্যার এটা উপরে সাইন ইন লেখা, এটা কি? হ্যাঁ, সাইন ইন, সাইন ইন, না এটা কিছু না। আচ্ছা, এখান থেকে স্যার হ্যাঁ, ওপেন করে রাখলে তো সরাসরি ওই ফাইল দেখাচ্ছে, ওখান আচ্ছা থেকে দেখি। আহ, শুধু চারিদিকে ইয়ে করে নিলেই হ্যাঁ, সরাসরি এই যে ফাইলে চলে এইটা আসতেছে। এইটা এই যে এইটা মনে হয় না? হ্যাঁ, এটা কোনটা আসলো? এটা স্ক্রিনশট কোনটা হয়েছে? আগেরটা হয়ে গেছে। আমারটা এটাই তো স্যার, ওই ওরকমই যে আসলো ইয়ে স্যার, করেছি আমি স্যার। ফাইল ওপেন করে রাখছি আর হ্যাঁ, এখানে স্ক্রিনশটে স্লিপিং এ দিলাম, সরাসরি ওই ফাইলটা বের হলো। আর ওখানে শুধু ওই সার্কেল করে নিলাম কতটুকু নিব, চলে হ্যাঁ, আসলো। আর সেটা যে আমি সেটা কোনটা, এই যে একটা ফাইল আমি ওপেন করে রাখছি, এই যে এইটা। হ্যাঁ, বা এটা কোনটা, এই ফাইলটা আমি ওপেন করে রাখলাম, জি মানে জি, নিচে রাখেন। নিচে রাখলাম, রেখে দিলাম। তারপর এখন আমি এইটা আছি। যে এখন আমি এখন যাব এখন হ্যাঁ, এখন ওই যে স্ক্রিনশটে যাব। তারপর নিচেরটাতে যান স্যার, এইটা, স্ক্রিন স্লিপিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিলাম। ওখানে গেলে কেন হবে? হ্যাঁ, দেওয়ার পরে তো এই যে আমার বের সেই হবে, এখন বের হবে। কই আসলো? আসলো না তো। আমারটা তো আসছিল স্যার, আমারটা তো আচ্ছা, আসছে। ঠিক আছে, যেটা মানে আমার কম্পিউটারের অংশটা দেখাচ্ছে, কিন্তু আমি দেখ দেখাইতেছিলাম এই যে এইটা দিয়ে ওপেন করে রাখছে, এইটা তো আমার ওখানে আসলো না। আচ্ছা, এই স্ক্রিনশটের ব্যাপারটা হচ্ছে ওইখানটা, ওইটা এরকম আসার কথা, কিন্তু এখন আসলো না। এখানে আমরা যাব, এই যে যাব স্ক্রিনশটে দিব, দিলে আমার ওইটা ওইখানে আসার কথা, ওপেন করে রাখলে আসার কথা, কিন্তু এইখানে আসে নাই। দিলে আমার এইটা আসে, এখান তো এইটা তো আর আমি ওপেন করে রাখি নাই, তাই না? যেটা আমি ওপেন করে রাখবো সেটা আমার আসার কথা। স্যার ছবিওয়ালা কিছু ওপেন করে রাখেন তো স্যার। ছবিওয়ালা, ছবিওয়ালা কোথায় আছে? আচ্ছা, এই ছবিওয়ালাটা ওপেন করে রাখলাম, ঠিক আছে। না, এটা তো ওই এই পাওয়ার পয়েন্টের ফাইল একটা ওপেন করে রাখলাম, এটা ওপেন করে রাখলাম। তারপরে এটা এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে আমি যাবো কোথায়? আমার ওয়ার্ডের ফাইলে। আমরা ওয়ার্ডের ফাইলে আসলাম, এই হচ্ছে আমার ওয়ার্ডের ফাইল। ওয়ার্ডের ফাইল হিসেবে এইটা দিলাম, এইটা দেওয়ার পরে এইটা দিব। দেওয়ার পরে কই আমার পাওয়ার পাওয়ার পয়েন্টের ফাইল তো শো করে না। পাওয়ার পয়েন্ট আমি ওপেন করে রাখছি না, সেটা তো শো করলো না। স্যার ওইটা যে মিনিমাইজ হয়ে গেল, ওইটা তো মিনিমাইজের পরে তো স্ক্রিনে থাকলো না স্যার, ওই জন্য ওটা স্ক্রিনে মানে ক্লিপিংটা নিচ্ছে না। মিনিমাইজ না করে রাখলে তাহলে আমি ওইটার মধ্যে বুঝছি, আচ্ছা এখন স্যার, হবে। আমারটা আমি আচ্ছা, ঠিক আরেকবার আছে, করে এইবার হয়েছে দেখছি, হয়েছে এখনই হয়েছে, ঠিক আছে। এখন দেখে এখন হবে, দেখেন। এই যে এইটা এই যে আসছে। মিনিমাইজ করে রাখা যাবে না, ঠিক আছে। মূল কথা হচ্ছে এই উনি ধরতে পারছে, মিনিমাইজ করে রাখা যাবে না। হ্যাঁ, এই যে আমি তো এখন এই ফাইলেই কাজ করছিলাম, ঠিক আছে। এই ফাইলেই আমি স্ক্রিনশট দিব, তাই তো? তাহলে আমি কোন জায়গাটা স্ক্রিনশট মারবো? এইখানে মারবো স্ক্রিনশটটা, এইখানে মারবো। তো এইখানে আমি ওইটা মিনিমাইজ করে রাখার জন্য ওপেন করে রেখে আমার ফাইলটা এখান থেকে নিচের থেকে ওপেন করতে হবে। এখন ওইটা দেখা যাবে, ওই যে ওইটা আমার এই যে এখানে স্ক্রিনশট হয়ে গেল, এই তো কথা। তারপরে স্ক্রিনশট আসার পরে এটাকে বাড়ানো কমানো যেতে পারে, বা এটাকে আহ, যত কাজ আছে সেগুলো করতে হবে আমাদের, ঠিক আছে। এই তো স্ক্রিনশটের বিষয়টা গেল। আচ্ছা, গেল। এরপরে কি আছে? আচ্ছা, এই কয়টা অপশন পুনরায় নতুন করে আবার আজকে আলোচনা করে দেওয়া হলো। এখানে আছে কি? গেট অ্যাডিন্স, এটা লাগবে না। উইকিপিডিয়া মানে কি? আমরা যদি কোনো তথ্য পেতে চাই, যে কোনো জিনিস আমি এখানে আমার এখানে আমি একটা জিনিস আনবো, তাহলে উইকিপিডিয়া আমি যাব। এখানে ক্লিক করলে এই যে এইরকম একটা আসবে, ঠিক আছে। এরপরে আমার টাচ দিস অ্যাড ইন, এটা দিয়ে দেবো, ঠিক আছে। এটা
দিয়ে দেওয়ার পরে এখানে আমি এরকম আসলো। এখন আমি কি 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 সম্পর্কে কিছু জানতে চাই, সেটা এখানে লিখে দেব। ঠিক আছে, যেমন আমরা এডুকেশন, EDUCATION, এডুকেশন, বাংলা লেখা আছে। বাংলা না, ইংরেজিতে লিখবো আমরা। ঠিক আছে, এডুকেশন নিয়ে আমি একটা কিছু জানতে চাই, EDUCATION, এডুকেশনে দিলাম। এখন দিয়ে আমি এই যে সার্চ দিলাম, এই সার্চে দিলে এই যে লোডিং হইলো। লোডিং হয়ে আমার এডুকেশন নিয়ে একটা ফিচার চলে আসছে, এই যে হ্যাঁ এখানে একটা ফিচার চলে আসছে। এখন আমি এইটাই আহ, এখান থেকে আমি এইটা কপি করে আমি আমার এই ওয়ার্ডের মধ্যে আমি বসাই দিতে পারি, আমার যদি এখান থেকে লাগে। হ্যাঁ, কোনো কিছু যেমন এই এই সংজ্ঞাটা আমি নিব বা এই লেখাটা আমি নিব এডুকেশন সম্পর্কে, তাহলে আমরা এই যে এটুকু সিলেক্ট করলাম। হুম, সিলেক্ট করার পরে আবার আর একটা আসলো কেন, EDUCATION, এডুকেশন। হ্যাঁ, এই আসলো। তো এখান থেকে আমার যতটুকু কপি করা লাগবে সেটুকু, এই যে এখান থেকে এইটুকু আমি কপি করবো। এই এখান থেকে কপি করে আমি আমার স্লাইডে এই মানে ওয়ার্ডের ইয়াতে নিয়ে দেবো। এখানে আমি যে নিয়ে রাখলাম, এটা করা যায়। বা এখান থেকে আমার একটা ছবি দরকার, এই যে এইটা, তাহলে এই ছবিটার উপরে আহ কই গেল? এই ছবিটা আমি ওখানে নিতে পারবো আর কি। এখানে এই যে ইমেজে দেবো, ইমেজ। ঠিক আছে, ইমেজে দিলাম। ইমেজে দিয়ে এখানে যে ইমেজ গুলো আমি এখানে নিতে চাই, সেই ইমেজ গুলোর উপরে ডাবল ক্লিক করলে ওখানে চলে যাওয়ার কথা, কিন্তু এখানে যাচ্ছে না। অর্থাৎ এই ইমেজ গুলো আমি এখানে নিতে পারবো আর কি। ঠিক আছে, অর্থাৎ উইকিপিডিয়া মানে কি, উইকিপিডিয়া বলতে বোঝায় অনেকগুলো সেভ তথ্য। ইমেজ হচ্ছে না স্যার, সেভ ইমেজ? স্যার হ্যাঁ, ইমেজ পিকচার একটা, স্যার নিচের পেজে গেছে। এইদিকে। ও জি এই যে স্যার। আসছে তো, আমি কই আসছে না কেন, ব্যাপারটা কি? এই যে আসছে, আসবে তো। এখান থেকে আপনার যেটা দরকার সেখানে ক্লিক করবেন। এই যে মনে করেন এইটা দরকার, এই যে এইটা দরকার বা এইটা দরকার, এটার উপর ক্লিক করব, তখন ওইখানে আসার কথা, নিচে আসছে। হ্যাঁ, ওইখানে আসবে, সেই সেই সেইগুলো এখানে চলে আসবে। এইভাবে আপনি উইকিপিডিয়ার থেকেও তথ্য আনতে পারেন। এইটার নাম হচ্ছে উইকিপিডিয়া। অর্থাৎ আপনি কাজ করতেছেন, জায়গায় একটা জিনিস আপনার দরকার ইনস্ট্যান্টলি, আর ওই অনলাইনে তো সবই আছে। ঠিক আছে, অনলাইন থেকে নিয়ে এসে এখানে বসাই দেবো অ্যাডমিট করে। এটা গেল। আচ্ছা, এরপরে কি আছে, অনলাইন থেকে ভিডিও আনা যায়, এখানে আছে। হ্যাঁ, মিডিয়া গ্রুপের মধ্যে আছে, অনলাইন থেকে ভিডিও আনা যায় কোনো একটা। এখানে অনলাইন গ্রুপের, মনে করেন এখানে আমি এইখানে একটা ভিডিও আনবো এখন। হুম, এই, তাহলে আমরা এই অনলাইনে যাব, এখান থেকে এই যে আপনার ভিডিওটা আর লাগবে, কি বলে ঠিক, ইউআরএল লাগবে। মানে ওই ভিডিওটা আগে ওপেন করা থাকতে হবে আপনার। তাহলে মনে করেন আমরা এই যে এখানে গেলাম, এখানে গিয়ে আমি এখানে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে ঢুকে গেলাম। চ্যানেল থেকে যে কোনো একটা ভিডিওর উপরে অন করব আমি। যেমন এই ভিডিওটাই আমি অন করলাম। হুম, এই ভিডিওটা অন করলাম। অন করার পরে এইখানের যে লিঙ্কটা, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা কপি শিশুদের কথা বলা হয়েছে। হ্যাঁ, এই কপি করলাম। কপি করার পরে আমার এই যে এইখানে এসে ওয়ার্ডের ওইখানে এসে ওইটা পেস্ট করে দেবো। এই পেস্ট করে দিলাম। এখন যদি আমি ইনসার্ট দেই, তখন আমার ওই ভিডিওটা এখানে চলে আসবে। হ্যাঁ, এই চলে আসলো। আমি বৃত্তি পেতে চাই অধ্যায় 6, এটা চলে আসলো। এখন এই ভিডিওটা নিয়ে আমরা কত মানে কাজ করতে পারবো, এটাকে বড় ছোট করতে পারবো। ঠিক আছে, বা এটাকে আমরা অন্য ডিজাইনের মধ্যে নিতে পারবো, সেইগুলো এখানে কিন্তু আছে। অর্থাৎ ভিডিও নিয়ে যত কথা সব এটার মধ্যে আছে, কালার চেঞ্জ করা বা এই করা, যত কিছু আছে এগুলো এখানে আছে। তো এইভাবে আমরা অনলাইন থেকে, এটা কিন্তু আমার এখন ওয়ার্ডের মধ্যে চলে আসছে ওই ইয়েটা, ভিডিওটা। ঠিক আছে, অর্থাৎ ওয়ার্ডের হয়তো কোনো কিছু বুঝাইতে গিয়ে চলো আমরা একটা ভিডিও দেখি, তখন এই ভিডিওটা এখানে ক্লিক করলে ভিডিওটা অন হবে। আচ্ছা, এইটা গেল। এরপরে কি আছে, লিঙ্ক। লিঙ্ক তো বুঝেছিলাম কালকে। লিঙ্ক বলতে বোঝায় যে আমি যে কোনো কিছু আর চাইতে। আপনি হচ্ছে উইকিপিডিয়া কি ওখানে ছিল ল্যাপটপে, নাকি আলাদাভাবে ডাউনলোড দিয়ে নিয়েছেন? না, ওখানে ল্যাপটপে থাকে এটা।
অফিস 19-এর পরবর্তী ভার্সন গুলোতে আছে। স্যার আমাদের তো যে স্কুলের ল্যাপটপ গুলো দিয়েছে রিসেন্ট 24 সালের, সেটা সেখানে আছে। তো ওই যে 3D মডেল আইকন শেপ আছে, বাট হচ্ছে ওই উইকিপিডিয়া তো দেখছি না। এটা অফিস 19 থাকতে হবে তারপরে বাবু। আপনার ওই যে গেট অ্যাট আইএনএস, মাই অ্যাট আইএনএস, এইটাও দেখছি না। গেডারিন্স। আচ্ছা, এইগুলা এইগুলা ডিফল্ট হিসেবে থাকে, সবসময় এগুলো থাকার কথা, মানে এটা এক একটা ভার্সনের কারণে এক এক রকম হবে। অর্থাৎ 19 পরবর্তী যত ভার্সন আছে সব ভার্সনে এগুলো আছে, 19, 21, 24, 365, তো সবগুলোর এখন মধ্যে যেটা এগুলা দিছে ওটা তো আছে। 365, না স্যার, স্কুলে যেটা বলছি দিয়েছে। যে 365 3D হলে থাকার মডেল কথা আছে, এগুলা। আইকন আছে, কিন্তু এটা নাই কেন তাই বলছি। এটা তো থাকার কথা নাই কেন? এটা আমি তো এক্সট্রা অ্যাড করি নাই, যে অ্যাড করা যায়, অনেক সময় অ্যাড করা যায়, সেই অপশন গুলো আছে, কিন্তু এইগুলা অ্যাড আমি করি নাই। এগুলো এমনিতে এগুলা এই এই যত কিছু আছে এগুলো সবই ছিল, অ্যাড হয় না এখানে কোনো। অ্যাডিনস এর মাধ্যমে অনেক কিছু অ্যাড করা যায়, কিন্তু সেটা করা হয় নাই। আচ্ছা, এটা গেল। তারপরে আছে কি, মিডিয়া গ্রুপের মধ্যে এটা গেল। আর লিঙ্ক তো শিখাইছিলাম। লিঙ্ক বলতে কি বোঝায়, যে আমি কোনো একটা জিনিসের সাথে লিঙ্ক করে দেবো জিনিসটাকে, তখন সেইটা আসবে। তাহলে এই যে এখানে লিঙ্কে গেলে অনেক কিছু লিঙ্ক করা যায়। তার মধ্যে আমরা এই যে এক্সিস্টিং ফাইল থেকে একটা পিডিএফ হতে পারে, তারপরে ওয়ার্ডের ফাইল হতে পারে, এমএস ওয়ার্ডের কি বলে, পাওয়ার পয়েন্টের ফাইল হতে পারে, কোনো অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, যে কোনো কিছুকেই আমাদের এখানে লিঙ্ক করা যায়। হুম। লিঙ্ক করার সুবিধা কি? যেমন আমি একটা জিনিস বুঝাইতেছি, হ্যাঁ, এরপরে একটা জিনিস এখান থেকে আসলো, যে এই জিনিসটা কি। হ্যাঁ, যেমন এই যেখানে আছে গ্রাফিক্স, সাপোজ ধরি যে গ্রাফিক্স, শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করলো যে গ্রাফিক্সটা কি। গ্রাফিক্সটা কি এটা বোঝানোর জন্য তখন আমরা এখানে একটা লিঙ্ক করে দিলাম। তাহলে দেখো, তুমি এখানে ক্লিক করি, তখন আমাকে একটা গ্রাফিক্স সম্পর্কে একটা টপিক আছে, ওইখানে নিয়ে গেল। হ্যাঁ, ওইটার সাথে লিঙ্ক করে দিয়েছি। ওখানে গ্রাফিক কি, কত প্রকার, বা কিভাবে কি হয়, সব ডিটেলস আছে। এই জন্য এটাকে এইভাবে লিঙ্ক করি আমরা। ঠিক আছে? তাহলে লিঙ্ক করার সুবিধা মানে করলে কি করতে হবে, এইখানে লিঙ্কে ক্লিক করলাম, মানে যেটার উপরে আমি লিঙ্ক দেব সেইটার উপরে ক্লিক করলাম, মানে সিলেক্ট করলাম, ক্লিক না সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যাবো কোথায়, লিঙ্কে যাব। লিঙ্কে গিয়ে আমি কি ওইটার সাথে লিঙ্ক করব, যেমন আমরা যে কোনো একটা জিনিস লিঙ্ক করব। হুম। এই এখান থেকে আমরা ইংলিশে গেলাম। ইংলিশে গিয়ে এই যে এইটা কি আছে, ইউনিট অন, বা এই যে এখান থেকে একটা পেজকে লিঙ্ক করি আমরা। এখান থেকে এই যে এই পেজটাকে লিঙ্ক করে দিলাম। ঠিক আছে? এখন লিঙ্ক করে দিলে কি হয়, ওইটা কালারটা একটু অন্যরকম হয়। আর এটা লিঙ্ক হয়েছে কিনা সেটা বুঝবো কিভাবে আমি, এটার উপরে কার্সার টানতে হয়। কার্সার টানলে দেখা কিছু লেখা আসে, ওই যে লেখা আছে, লিঙ্ক লেখা আছে। হ্যাঁ। এখন এটার আহ, এটার কিভাবে দেখবো, যে এটার উপর রাইট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ওপেন লিঙ্ক আসবে, যে ওপেন লিঙ্কে দেবো। ওপেন লিঙ্কে দিলে আহ, যে পেজের সাথে তাকে লিঙ্ক করা হয়েছে সেই পেজে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে? ওপেন হাইপার লিঙ্ক না স্যার? ওই লিঙ্ক আর হাইপার লিঙ্ক একই, এখন তো আর হাইপার লিঙ্ক লেখা থাকে না, এখন থাকে লিঙ্ক লেখা। ওপেন হাইপার লিঙ্ক, এই যে না, এটাই দিছি না, না কোনটাই দিছি আমি, এই তখন ওই পেজটার সাথে আমাকে নিয়ে গেল, এই তো কথা, এই পেজে নিয়ে আসছে। এটার সুবিধা কি, যে স্যার তার আমরা মানে পড়াইতে যেটা লিংক করব স্যার, ওইটা আমার আগে থাকতে হবে, মানে গ্রাফিক্স এর যে সংজ্ঞা টঙ্গা এগুলো আমাকে আগে ডাউনলোড হ্যাঁ, রাখতে আগের হবে। থেকে থাকতে হবে, যে বা একটা ওয়ার্ড ফাইল হতে পারে, সেটা পিডিএফ হতে পারে, ইমেজ হতে পারে, সেটা তো আমার থাকবে, এটার সাথে আমি লিঙ্ক করে দিব। লিঙ্কের ওই যে সুবিধা হলো ওইটাই, যে আমি এখান থেকে ক্লিক করলেই আমাকে ওখানে নিয়ে যায়, ওখানে গিয়ে তাকে ওই জিনিসটা সুন্দর করে দেখাই আসা যায়। এইগুলো হচ্ছে লিঙ্কের এটা বিষয়। আমরা অনলাইন থেকেও নিতে পারবো, অনলাইনে দিতে পারবো। হ্যাঁ, এখানে অনলাইন থেকে নেওয়া নাই, এখানে আছে এইগুলো অপশন আছে। হ্যাঁ, আমাদের কম্পিউটার, এই যে এখানে আছে এই অপশন গুলো আছে, কম্পিউটার থেকে নিতে পারবো। তারপরে কি আছে এখানে, ব্রাউজ পেজেস। হ্যাঁ, কোনো পেজ ব্রাউজ করেও নিতে পারবেন আপনি। না, এটা না, এই যে এখানে আছে, যে এই এক্সিস্টিং ফাইল থেকে নিতে পারবেন। আর লাস্টে দেখেন লেখা আছে ইমেইল অ্যাড্রেস। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস আছে, কিন্তু আমার এখানে কোনো সমস্যা হয়েছে, যে কালকে সেদিন করতেছিলাম না, সেটা হয় না। অর্থাৎ এই লেখাগুলো কিভাবে যেন হয়েছে, তাহলে এখন অনলাইন এটা থেকে নিতে পারবো না স্যার? অনলাইন থেকে নিতে পারবে, অর্থাৎ যে কোনো ওয়েবসাইটকে এটার সাথে লিঙ্ক করা যায়। হ্যাঁ, কিন্তু এখানে কি যেন সমস্যা হয়েছে, যে অনেকগুলো চেষ্টাও আমি করলাম, কিন্তু কোনো কিছুতে হচ্ছিল না, এইগুলা সরাইতে পারতেছিলাম না। ঠিক আছে? ওখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটের সাথে যদি লিঙ্ক করে দেন আপনি, তখন ওই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে, সেই অপশনগুলো এখানে আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে লিঙ্ক করার গেল।
আচ্ছা, এরপরে আর কি শিখবো? উম আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে বুক মার্ক করা। বুক মার্ক কি? কোনো কিছুকে আমরা বুক মার্ক করে রাখতে পারবো, কোনো কিছু নাম দিয়ে সেই জিনিসটাকে এখানে পরবর্তীতে এখানে এসে দেখতে পারবো, বুক মার্ক। আচ্ছা, এই অপশনগুলো আমরা এই দুইটা অপশন একটু পরে শিখি। আর এই কমান্ডস যেটা আছে, কমান্ডসটা আমার অতটা কাজে লাগে না। এরপরে এইগুলো হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে এইটা, এইগুলো ইম্পর্টেন্ট, এই করে ইম্পর্টেন্ট, কাজে লাগে এটা। একটা হলো হেডার ফুডার দেওয়া, এটা তো বুঝি। হ্যাঁ, হেডার ফুডার দেওয়া বলতে কি বোঝায়? এই, অর্থাৎ আমার একটা উপরে একটা প্রত্যেকটা পেজের উপরে একটা কিছু থাকবে। হ্যাঁ, একটা কিছু লেখা থাকবে। এই এই যে এই জায়গাটা আমি সেটা লিখে দেবো, তাহলে দেখা যাবে প্রত্যেক পেজের ওইখানে ওইটা আসছে। আমরা কি লিখে দেবো? যেমন আমরা লিখলাম পিডিএফ, পিডিএফ, হ্যাঁ, পিডিএফ। এখন আমার প্রত্যেক পেজেই কিন্তু এই পিডিএফটা আসবে, ঠিক আছে? এই, এখানে পিডিএফ আছে, পরের পেজে যাবো, এই যে পিডিএফ আছে, পরের পেজে যাবো, পিডিএফ আছে, সব পেজেই পিডিএফ পড়ে যাবে। এইটা উপরের দিকে পড়ছে, উপরে, উপরের দিকে, ওই উপরের দিকেটাকে বলে হেডার, ঠিক আছে? আর নিচেরটাকে বলে কি? ফুটার, FOOTR। হ্যাঁ, ফুটার বা ফুডার যাই বলি, হেডার ফুডার। ফুডার পড়বে নিচের দিকে। নিচের এখন কোন দিকে দেবো? নিচের এইখানে এই টাইপের দেবো না, এই টাইপের দেবো না, কোন টাইপের দেবো? এখন এই টাইপের দিলে তিনটা জায়গায় লেখা যায়, এই যে 1 2 3। হ্যাঁ, এইটা যদি দেই আমরা, তাহলে এইটা একটা দিয়ে দেখাই। এখানে আসলো, এই যে এখন এইখানে লিখলাম, হুম, MWBC, এখানে লিখলাম এইটা। আর এখানে লিখলাম কত তারিখ বা একটা যে কোনো একটা কিছু লিখি, ব্যাস 5, BATCH, ব্যাস, হ্যাঁ, 05। এখানে লিখলাম এইটা। আর এইখানে লিখলাম বরিশাল, BARISHAL। এই সব কিছু লিখলাম, তিনটা জায়গায় লিখলাম। এটা নিচে, কিন্তু নিচে মানে হচ্ছে ফুডার, আর উপরে হলো হেডার। আচ্ছা, ঠিক আছে। এখন লেখার পরে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, অথবা হেডার ফুডার দিয়ে ক্লোজ করে দিলাম আমরা। এখন দেখেন সব পেজের নিচে ওই তিনটা জিনিস আসবে, এই যে এটা। এখানে কালারও চেঞ্জ করা যায়, এগুলো কালার চেঞ্জ করে দিতে পারি, আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, এখানে এই ফন্ট গুলো চেঞ্জ করে দিতে পারি, বোল্ড করে দিতে পারি। এই অপশন গুলো আছে প্রত্যেক পেজের নিচে, এগুলা থাকবে আমার, ঠিক আছে? আচ্ছা, এইগুলা গেল হেডার ফুডার। আর পেজ নাম্বার আছে একটা, পেজ নাম্বারটা কি? আমার যদি 500 ডকুমেন্টস থাকে, তাহলে প্রত্যেক পেজে পেজে গিয়ে তো আর নাম্বার দেওয়া সম্ভব নয়, তাই না? এক ক্লিক করব, আমার সব পেজে নাম্বার হয়ে যাবে। এটাকে বলে পেজ নাম্বার। তাহলে পেজ নাম্বার কোথায় দিব? মাথায়, মানে টপে দেব? টপ মানে কি উপরের দিকে দেব, নাকি বটমে দেব, নিচের দিকে দেব, নাকি মার্জিনের দিকে দেব? হ্যাঁ, মার্জিন বলতে কোন ধরনের মার্জিন হবে আমার, সেটা। আর কারেন্ট পজিশন কোনটা হবে, সেইটা। ফরমেট পেজ নাম্বার, এটা একটা অপশন আছে, রিমুভ পেজ নাম্বার। অর্থাৎ আমি রিমুভ পেজ নাম্বার দিয়েছিলাম, সেটাকে রিমুভ করে দেবো। আর ফরমেট পেজ নাম্বার বলতে এক জায়গায় দিছিলাম, সেটাকে আবার নতুন করে ফরমেট করবো। তাহলে আমরা একটু দিয়ে দেখি। এখানে আমি প্রথমে পেজ নাম্বারটা তো নিচে থাকে, তাহলে বটনে দিই আমরা। বটমে যখন আমি দিলাম, তখন বটমের কোন জায়গাটা দিতে চাই, এই পাশে না মাঝখানে নাকি? এখানে অনেকগুলা মানে ডিজাইন আছে। হ্যাঁ, এই যে এইটা দিলে এইটা মাঝখানটায় হবে, এইটা দিলে এই টাইপের হবে। হ্যাঁ, এই এক একটা এক এক রকমের আছে, ঠিক আছে? এইটাই দিলে একটু এরকম একটা ইয়ে দাগের মতো পড়বে। হ্যাঁ, এগুলা অনেকগুলো অপশন এখানে কিন্তু আছে। এটা দিলে এরকম একটা গোল হয়ে তার মধ্যে নাম্বারটা পড়বে। তাহলে এইটাই দিয়ে এইটাই পছন্দ করছি আমি। এই, এখন এখানে যে 10 পেজ নাকি এটা, নাকি? হ্যাঁ, 9, হ্যাঁ ঠিক। 8, 7, 6, এই পেজ নাম্বার পড়ে গেছে, প্রত্যেক পেজে পেজে পড়ে গেছে। আচ্ছা, এইখানে প্রথমটায় পড়ে নাই, দ্বিতীয়টার থেকে পড়া আরম্ভ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথমটায় যদি আপনি স্যার, নাম্বার কি আপনি দিয়েছিলেন নাকি শুধু ওটা সিলেক্ট করছেন আর নাম্বার গুলো অটো হয়ে গেল? আমি দেই নাই, আমি কিছু করি নাই, আমার কোনো দোষ নাই। ঠিক আছে, ওখানে দিছি, ও অটো সিস্টেমে নিয়ে নেয়, এইটাই তো কাজ। আমি যদি 500 পেজও থাকে, তাহলে 500 পেজে যখন নাম্বার পড়ে যাবে এখানে। হ্যাঁ, আর এইটা তো এখানে এইটার জন্যই তো এটা রয়েছে, কই যেন গেল? এই, এটার ফুডারে যখন দিব তখন এরকম হবে। এটা যদি ক্লোজ করে দেই, ক্লোজ হয়ে গেল। এখন দেখেন প্রত্যেক পেজে পেজে এরকম নাম্বার পড়ে গেছে। 10, তারপরে 11, 11 পর্যন্ত আছে। আচ্ছা, এখন এইগুলো আরো কিছু অপশন আছে, কই যেন? ইনসার্ট, তারপরে ছিল এই পেজ নাম্বার।
হ্যাঁ, এখন পেজ নাম্বার রিমুভ করে দিই আবার। এই যে রিমুভ করে দিলাম, এখন পেজ নাম্বার আর নাই, কোনোটাই নাই। আবার পেজ নাম্বার দিতে চাই, এই আহ, এবার কোথায় দেব? উপরে দিব, মাথার উপরে দেব, টপে দিব। টপে দেওয়ার মধ্যে কতগুলো ডিজাইন আছে, এখান থেকে কোন ডিজাইনটা চুজ করবো আমি? এই গোল ডিজাইনটা কি আছে টপের? এই গোল ডিজাইনটা আছে, এই যে। তাহলে এইটা দিলাম, এই ক্লিক করলাম, তখন সবটা এরকম পড়ে গেল আমাদের। এবং পড়ে যাওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু অনেকগুলো বিষয় আবার চলে আসে। ঠিক আছে, এখানেও কিন্তু এই যে হেডার ফুডার, পেজ নাম্বার, ডেট অ্যান্ড টাইম, এগুলো অনেকগুলো বিষয় কিন্তু এখানে অটো সিস্টেমে হেডার ফুডার দিলেই, নাম্বার দিলেই এখানে চলে আসে। এখান থেকে ক্লোজ করে দিলে আবার ওইটা চলে যায়, এবং প্রত্যেক পেজে আমার ওই উপরের দিকে নাম্বার পড়ছে এবার, উপরের নাম্বার পড়ছে। ঠিক আছে। আচ্ছা, এইগুলো হেডার ফুডার। আচ্ছা, এই 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 তিনটা অপশন গেল আমাদের। হ্যাঁ, হেডার ফুডার সেকশনের মধ্যে তিনটেই আছে, আর কিছু নাই। আর এরপরে আছে টেক্সট বক্স। টেক্সট বক্স বলতে কি বোঝায়? এখানে একটা টেক্সট বক্স আমি নিব, এই এরকম একটা টেক্সট বক্স আনলাম, তারপর এটার মধ্যে আমি লিখলাম, হ্যাঁ, BANGLADES, বাংলাদেশ লিখলাম। আচ্ছা, এখন এই টেক্সট বক্সটাকে আমি ছোট করতে পারবো। হ্যাঁ, এটাকে ছোট করতে পারবো, বা এটাকে আমি ঘুরাইতে পারবো, এদিক ওদিক নিতে পারবো। ঠিক আছে, যে কোনো জায়গায় রেখে আমি আমার এটাকে রাখতে পারবো। এই টেক্সট বক্সটাকে যে কোনো জায়গায় আমি নিতে পারবো। তাহলে কোনো কিছু যখন আমার লেখার দরকার হয়, তখন আমরা এই টেক্সট বক্স নিয়েও লিখতে পারি। এই অপশনটা এখানে আছে, টেক্সট বক্সের যে অপশন। আচ্ছা, এরপরে কি আছে? টেক্সট বক্স গেল। তারপরে এখানে আরো কয়েকটা অপশন আছে। এখানে এটা কি? এটা দিলে কি হয়? অটো, এই 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 অটো ফিল্ড, এগুলো অনেকগুলো বিষয় আছে এখানে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এটা গেল, এটা আমাদের খুব কাজে নেই। আর এইটা কি? এটা হচ্ছে ডিজাইন চেঞ্জ করা, অর্থাৎ আমি যদি একটা ডিজাইন করতে চাই, একটা ব্ল্যাঙ্ক পেজ, এইটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, এই ব্ল্যাঙ্ক পেজ দিয়ে আমি এখান থেকে, এটাকে এক সময় ছিল ওয়ার্ড আর্ট নামে, ছিল ওয়ার্ড আর্ট। হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন ধরনের ডিজাইন করার জন্য এটা দিলাম, এটা আসলো। আসার পরে আমি এখানে লিখলাম MWBC। হ্যাঁ, MWBC, আগেরটুকু মুছে দেই, এই লেখাটা হয়ে গেল। এখন এই লেখাটা নিয়ে, এই লেখাটার আমি এখান থেকে কি কি করতে পারবো? কালার চেঞ্জ করতে পারবো। ব্যাক শেপ কালার না, মানে লেখার কালার চেঞ্জ করবো, এইখানে দিতে হবে তখন। হ্যাঁ, এই লেখার কালার চেঞ্জ হবে না, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। শেপ না, এই এইটা কি? এইটাই চেঞ্জ হবে, এই যে এখান থেকে কালার চেঞ্জ হবে। এটা লেখার, লেখার কালার চেঞ্জ হবে এখান থেকে। আর লেখার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে এখান থেকে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হবে এখান থেকে। আর এখানে আর একটা অপশন আছে, এই এইটা হলো মূল কাজ। হ্যাঁ, এখান থেকে এটাকে যদি আমি একটু বড় করে নেই, কমে গিয়া, হ্যাঁ, এটাকে বড় করে নিলাম। আর এটা সিলেক্ট করে, এই যে এইখানে যে একটা আছে, এইটার থেকে বিভিন্ন ডিজাইন চেঞ্জ করা যায়। হ্যাঁ, এটাকে যে ইয়া করা যায়, এই যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম যেটা অপশন আছে, এই এরকম হইলো, ট্রান্সফর্ম অপশন থেকে এরকম হলো। আবার আমরা সিলেক্ট করে এটা যাব, এখান থেকে অন্য আর একটা ডিজাইন নেব, সেই বিভিন্ন ধরনের আছে অক্ষর চেঞ্জ হওয়া। হ্যাঁ, এখানে যে আমরা যদি একটু দেখি, এই পাশে সরাই রাখলাম। এখন এখান থেকে দিয়ে দিয়ে আমি দেখতে পারি কোনটা কিরকম হয়। নিচে গেলে আরো পাওয়া যায়, বিভিন্ন রকমের আছে। হ্যাঁ, স্টাইলিশ করা, এটা বাঁকা করা, বা এই টাইপের করা, হ্যাঁ, রাউন্ড করা, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এগুলা বিভিন্ন স্টাইল করার যে অপশন গুলো, এগুলো আছে। আচ্ছা, শুধু তাই না, এখান থেকে, হ্যাঁ, এটা কুইক, মানে বিভিন্ন চেঞ্জ করে ফেলানো যায়। ওই ডিজাইনটাই থাকবে, কিন্তু ওইটার মধ্যে কুইক স্টাইলটা চেঞ্জ করে ফেলানো যাবে। এই অপশন গুলো এখানে আছে। আচ্ছা, আর এখান থেকে আর কি অপশন আছে? এগুলো তো আমরা আগেই শিখছি, পুরো এগুলো সবগুলো শিখছি।
তো এইগুলা হচ্ছে আমাদের ইনসার্ট থেকে এই যে এটাকে বলে ইনসার্ট ওয়ার্ডারে গিয়ে এই কাজগুলা করা যায়। ঠিক আছে। আর এখানে আর একটা অপশন আছে, কিন্তু এখানে অপশনটা ইনএক্টিভ অবস্থায় আছে এখন। হ্যাঁ, ইনএক্টিভ অবস্থায় আছে কেন? কারণ কোনো কিছু লিখলে সে অ্যাক্টিভ হবে, বা কোনো কিছু সিলেক্ট করলে, যেমন আমি এই জিনিসটা সিলেক্ট করলাম, এখন সে অ্যাক্টিভ হয়েছে এই জায়গাটায় যে। কারণ ওইটার কাজই হচ্ছে কোনো কিছু আহ ধরলে সে সিলেক্ট হবে। এখন এই অপশনটার নাম কি? এই অপশনটার মধ্যে কি থাকে? এখানে নেইম আছে, নান, নান মানে কিছুই না, আর আছে ড্রপড, আর আছে ইন মার্জিন। এইটার মধ্যে বিষয়টা কেমন আসে আমি একটু দেখি। হুম, আমরা তাহলে এই এই অক্ষরটাকে ধরলাম, এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে গেলাম, এই আমি যদি ড্রপ ট্রে দিই, ড্রপ ট্রে দিলে কি হয়? পুরো লেখাটা এরকম বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর এই নিচের এটা দিলে ইন মার্জিন, অর্থাৎ একটু একটু পার্থক্য আছে। দেখি যে ড্রপ টে দিলে আসে এই জায়গা, এখান থেকে জিনিসটা শুরু হচ্ছে। আর যদি ইন মার্জিনে দেই তখন সামনের থেকে চলে আসে এটা। এটুকু হইলো বিষয়। অনেক সময় আমরা দেখি না, যেমন প্রথম অক্ষরটা বড় থাকে, ডিজাইন করা থাকে। যেমন আমি যদি এখানে একটা অক্ষর ধরি, এই অক্ষরটা ধরলাম, এখন আমি যদি এই ড্রপটে দেই এখানে, এই সিটাকে ধরলাম আমরা, অথবা আমি একটা শব্দ লিখি এখানে, আমি লিখলাম বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ লিখলাম। তো বাংলাদেশটাকে আমি ধরলাম, ধরার পরে এখানে আমি এই ড্রপটে দিলাম। দেখেন ড্রপটা দিলে বিটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এই যে। আবার আমি যদি ড্রপটে দিলে বিটা বড় হয়ে যাবে, আর ইন মার্জিনে দিলে পার্থক্য, আর এটার পার্থক্য কি? ড্রপটে দিলে এই পাশে থাকে, আর ইন মার্জিনে দিলে সামনে চলে আসে সে। এটুকুলো ডিফারেন্স, একদম মার্জিন থেকে সে লেখাটা শুরু করে, অর্থাৎ এই বিটা আলাদা করে দেখায়। আর ড্রপে দিলে সে এখান থেকে শুরু হয়, মানে মানে যে জায়গা থেকে সে ছিল ওই জায়গায় থাকে, আর লেখাটা একটা অক্ষর বড় হয়ে যায়। এই হচ্ছে বিষয়গুলো। অর্থাৎ লেখালেখি করার সময় দেখা যায় প্রথমে অনেক সময় পত্রিকায় দেখবেন বা বিভিন্ন জায়গায় দেখবেন প্রথম অক্ষরটা একটু বড় থাকে। হ্যাঁ, একটু আলাদা করে দেখায় আর কি, যাতে সুন্দর হয় বা বিষয়গুলো এই টাইপেরই, এইটার জন্যই। এইটা হচ্ছে সেই কাজটা করে এখানে দিয়ে। আচ্ছা, এরপরে আমাদের আর কি কি অপশন আছে? এই যে এরপরে এখানে আরো তিনটা অপশন, এই একটা অপশন আছে, এটার নাম কি? সিগনেচার। অর্থাৎ আমরা যদি সিগনেচার দিতে চাই, তাহলে আসে না যে সিগনেচার দেওয়া, তাহলে এইখানে আপনি সিগনেচার আহ মানে যেটা লিখবেন সেটা লিখলাম। হুম, হুম। এটা লিখলাম। আর সিগনেচার টাইটেল এক্সাম্পল, মানে এখানে কি এটা, ইয়েটা কি, যেমন CEO, হ্যাঁ এটা লিখলাম। তারপরে সিগনেচার জিমেইল অ্যাড্রেস থাকলে সেটা দিব। এরপরে কি? শো সাইন ডেট অ্যান্ড সিগনেচার লাইন, এটা দিয়ে আমি ওকে দিলাম। তখন এই যে আমারটা কি আসলো এখানে, এই আমার এই যে নাম আসছে CEO, আর এখানে হয়তো ওই যে আহ, মানে ওখানে কি জানি ছিল সেজন্য এক্স আসছে এটা। ঠিক আছে, তাহলে এই টাইপের আমরা সাইন দেওয়ার যে ওইখানে অপশন গুলো থাকে। ইনিশিয়ালটা দিতে হবে, ওই জন্য স্যার ওইটা জায়গাটা নির্দেশ হ্যাঁ, করছে। ইনিশিয়াল, ইনিশিয়াল কিভাবে দিব আমি? হ্যাঁ, ইনিশিয়াল দিব এখানে, ওই টাইপের হ্যাঁ সেইটাই। অর্থাৎ এটা হয়তো প্রিন্ট করার পরে এখানে আমি ইনিশিয়ালটা ওইটাতে ফাঁকা রাখছে। অর্থাৎ কাজ তো পায় না, এই জন্য সাইন দেওয়ার সিস্টেমও তৈরি করছে। কাজের আর অভাব নাই, যা কিছু বুঝে মানে বুঝে বুঝে সব তৈরি করে, কোনটা কোনটা লাগবে আমার সবগুলো দিয়ে রাখে এখানে। আচ্ছা, এটা গেল সাইনের বিষয়টা। আচ্ছা, এরপরে আরেকটা কি এটা? এটা হচ্ছে আমাদের যে মানে পাওয়ার পয়েন্টেও ছিল এগুলা, আমরা ডেট টাইম এগুলো দিয়ে দিতে পারি। হ্যাঁ, ডেট টাইম দেওয়া, এই যে যেমন আমরা এই যে আজকে এটা দিয়ে দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম, তখন আমার এই ডেটটা বসে গেল। ঠিক আছে। আচ্ছা, আবার টাইম যদি দিতে চাই, এখান থেকে টাইমের বিষয়গুলো আছে কিন্তু, এই যে
এইখানে টাইম দিয়ে দেবো, কয়টা বাজে এখন? 10টা 50। এখন তো 10টা 50ই বাজে, অর্থাৎ এগুলো কিন্তু একদমই কি বলে মানে বাস্তবের সাথে লিঙ্ক করা। এবং কালকে সকালে যদি দেখি তাহলে 21 তারিখ আসবে এখানে, আর যে কয়টায় দেখবো সেই কয়টা আসবে। অর্থাৎ এইটা ইসের সাথে লিঙ্ক করা আছে, একদম অনলাইন বলা দেখে আর কি। আচ্ছা, এইগুলা থাকে, যেমন আমি কয় তারিখে এটা লিখছি, বা পরবর্তীতে যদি এটা মানে প্রতিদিনই আপডেট হয়ে যাবে এটা, তা আমি এটা দেখতে পারবো। এই বিষয়গুলো এখানে আছে। আর এখানে আরেকটা জিনিস আছে, এটার নাম কি? এটা হলো অবজেক্ট। অবজেক্টটা কি আবার? হ্যাঁ, অবজেক্ট বলতে বোঝায় আমি এইটার সাথে যে কোনো ফাইলকে আমি অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে? আমি এখানে কয়টা অপশন আছে, আরেকটা কি অবজেক্ট আছে, আরেকটা আছে টেক্সট ফ্রম ফাইল। অবজেক্ট বলতে ওই যে লিঙ্ক করা যেটা, লিঙ্ক লিঙ্ক যেটা আমরা করছি, যেমন আমরা পিডিএফ ফাইলকে লিঙ্ক করে দিলাম বা ওয়ার্ড ফাইলকে, এখান থেকেও সেটা করা যায়। অবজেক্টে গিয়ে এখানে কোনো ইমেজের সাথে লিঙ্ক করা যায়, কোনো পাওয়ার পয়েন্ট কি বলে এটাকে, পিডিএফ এর সাথে লিঙ্ক করা যায়। তারপরে এখানে আরো আছে, হ্যাঁ, কোনো এক্সেল চার্টের সাথে লিঙ্ক করা যায়, ওয়ার্কশিটের সাথে লিঙ্ক করা যায়, যেটার সাথে দেবো। আমি কোনো পাওয়ার পয়েন্টের সাথে লিঙ্ক করে দিতে পারি, সেইটা আছে এখানে। ঠিক আছে? তাহলে এইটা গেল। আর আরেকটা অপশন আছে এটার মধ্যে, এই যে টেক্সট ফ্রম ফাইল। টেক্সট ফ্রম ফাইল বলতে বোঝায় যে অন্য একটা ফাইলের মধ্যে থেকে কিছু লেখা আমি এখানে নিয়ে আসবো। তাহলে এটা দেবো টেক্সট ফ্রম ফাইল। মনে করেন এটা দিলাম টেক্সট ফ্রম ফাইল। এখন আমি কোন ফাইল থেকে লেখা আনবো এখানে? মনে করেন আপনারা যে হোমওয়ার্ক দিচ্ছেন, এই হোমওয়ার্কের মধ্যে মনে করেন এই যে ইশরাত জাহান, উনি যে হোমওয়ার্ক দিছে, ওনার হোমওয়ার্কটা এখানে নিয়ে আসছি। আমার এই ফাইলের মধ্যে ওনার হোমওয়ার্ক চলে এসেছে। ঠিক আছে? উনি যে হোমওয়ার্কটা দিয়েছিল এখানে সব ফাইলের মধ্যে এইখান থেকে আরম্ভ হয়েছে। তাহলে পুরো সিস্টেমটা অনেক সুন্দর না? ওনার ফাইলটা এইখানে এসে এইটার মধ্যে মিশে গেছে, আমার এই ওয়ার্ডের ফাইলের মধ্যে মিশে গেছে। ঠিক আছে? আবার মনে করেন এই জায়গাটা এসে আমি আর একজনের ফাইল আনবো, তাহলে এই জায়গাটা ক্লিক করলাম, আবার এখানে গেলাম, ওয়ার্ড এটা গেলাম, তারপরে আমি এইবার যে এরকম একজনেরটা নিয়ে আসলাম, যেমন এই আরজুমার আর একটা নিয়ে আসি। ঠিক আছে? এই তাহলে ওনার ফাইলটা এটার মধ্যে চলে আসছে। এইভাবে আমরা অন্যের ফাইলকে যদি আমার প্রয়োজন মনে করি যে ওনারটা এখানে অ্যাড করে দেবো আমি, তাহলে আমারটা ওইটা অ্যাড করে দিয়ে দিলাম আমি। ঠিক আছে? এইটার কাজ হচ্ছে, এইটা অনেক সুন্দর আসলে বিষয়গুলো। অর্থাৎ আমার কোনো একটা ফাইল আমার পছন্দ হয়েছে, ওটা আমি কপি করে আনি সাধারণত, কপি টপি করে আনি না এখানে পেস্ট করে দিই, কিন্তু আমরা নর্মালি তো তাই করি। কিন্তু আমার এখানে কপি করা লাগবে না, আমি এখান থেকে টেক্সট ফ্রম ফাইলে গিয়ে তার ফাইলের উপরে ক্লিক করব, তার ফাইলটা আমার এটার মধ্যে চলে আসবে এবং একদম সুন্দর মতো সেজে যাবে আর কি। ঠিক আছে? এইগুলা ছিল এখানে। আচ্ছা, এরপরে আরেকটা অপশন আছে কি, ইকুয়েশন। স্যার পাওয়ার পয়েন্ট থেকে আনা যাবে? হ্যাঁ, দেখি তো আনা স্যার যায় কিনা। পাওয়ার পয়েন্ট। আচ্ছা, দেখি আনা যায় কিনা। এই যে এখানে মনে করেন একটা পাওয়ার পয়েন্ট আন, তাহলে এখানে যাই, টেক্সট টেক্সট ফ্রম ফাইল, ও টেক্সট আনতে পারবো, পাওয়ার পয়েন্টের ফাইল তো আনতে পারবো না মনে হয়। দেখি আনা যায় কিনা। পাওয়ার পয়েন্টের ফাইল এখানে আছে না, পাওয়ার পয়েন্টের ফাইল শো করতেছে না এখানে। অর্থাৎ এটার মধ্যে তো পাওয়ার পয়েন্টের অবশ্যই ছিল, সেগুলো শো করবে না। অর্থাৎ স্যার পিডিএফ এখানে আনা, লিখে আছে টেক্সট। হ্যাঁ টেক্সট বলছে তো এখানে, পিডিএফ আনা যাবে, পিডিএফ শো করে। একটা পিডিএফ এনে দেখাইতে পারি, দেখি। ডেস্কটপে যাই, আবার এইটাই যাই, এটার মধ্যে যাই, এই পিডিএফ গুলো আনা যাইতে পারে। দেখি এক্সাম এটা একটা আছে কি না, তাও এখানে আসে না। ওয়ার্ড ফাইল আনতে হবে অবশ্যই, এটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে হবে, অর্থাৎ ওয়ার্ড ফাইল ছাড়া আসবে না। ঠিক আছে? টেস্ট করে দেখছি জি হয় না। স্যার। আচ্ছা, আর ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা তো আমরা জানি যে আমাদের বিভিন্ন ধরনের ইকুয়েশন লেখার জন্য ইকুয়েশনে যাইতে হয়। ইকুয়েশনে দিয়ে আমরা এই যে ইকুয়েশন গ্যালারি আসলো, এখন এখান থেকে ওই যে যদি আমরা যে ধরনের ইকুয়েশন লিখতে চাই, সেই সব ইকুয়েশন এখানে, ইকুয়েশন একটা ছিল না, অর্থাৎ এখানে লিখবো, লেখার পরে সেটা ইনসার্ট দেবো, ওইটাই আমার এখানে চলে আসবে। হ্যাঁ, আর এছাড়া কি আছে, এই যে ইকুয়েশন দিব, এখানে এই যে যেমন আমরা একটা ভগ্নাংশ লিখতে চাই, তাহলে যে এইটাই দিব, এইটাই দিয়ে এই দিলাম। ঠিক আছে? এখন এখানে আমি বাংলাও লিখতে পারবো, ইংরেজি লিখতে পারবো। আচ্ছা,
এই ফাঁকা জায়গা বানিয়ে নিলাম। এখন আমরা ইনসার্টে গিয়ে ইকুয়েশনে গেলাম, তারপরে এই ধরনের ইকুয়েশন নিব আমি। এই এখন উপরে লিখবো, তাহলে উপরে লিখলাম 1 আর নিচে লিখলাম 2। ঠিক আছে, এই হয়ে গেল। তারপরে প্লাস চিহ্ন দিলাম, এই প্লাস চিহ্ন দিলাম, প্লাস, এই প্লাস দিলাম। আবার 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 আর একটা ইকুয়েশন আনবো, এটাকে বড় করে দেব, এই এটাকে বড় করে দেব। তারপরে আবার ইকুয়েশনে যাব, হুম, এখান থেকে এই ইকুয়েশনে যাব। এই এইবার আমি লিখলাম 3/2, 3 নিচে এলো 5। এটা বাংলায় লেখা যাবে, আমরা ইংরেজি লিখতেছি। তারপর আবার প্লাস চিহ্ন দিলাম। হ্যাঁ, এইভাবে আমরা ইকুয়েশন এখান থেকে আনতে পারবো। যে ধরনের ইকুয়েশন আমরা লিখতে চাই সেইটা এখান থেকে আমরা আনতে পারবো। সমান কত, এই এইভাবে আমাদের যে গাণিতিক যে বিষয়গুলো থাকে সেইগুলো এখান থেকে আমরা করতে পারবো। এটা হচ্ছে ইকুয়েশন আনা, যে কোনো ইকুয়েশন এখানে আনা যাবে। এছাড়া ইকুয়েশনের মধ্যে অনেকগুলো বিষয় থাকে, এগুলো আসলে উপরে ক্লাসে আছে। যদি যে আমি এ স্কোয়ার আনবো, হুম, এ স্কোয়ার কিভাবে লিখবো, তাহলে আমি এখানে ইকুয়েশনে যাই, এই যে এই যে এখানে আছে সুপার স্ক্রিপ্ট এইটা দিলাম, তাহলে এখানে লিখবো এ। আচ্ছা, নেট কেটে গেছিল মনে হয়। ঠিক আছে, আরেকটু হ্যাঁ, আছে, আমরা শেষ শেষ করে দিই, আরেকটু আছে, ঠিক আছে। মুড উঠছিল হ্যাঁ, সেই জন্য। আপনার ওখানে এরোপ্লেন যে মুড আছে, হ্যাঁ, মুড হ্যাঁ, অন হয়ে সেইটাই গেছে। চলে গেছিল, আমি দেখি নাই। পরে দেখি নেট কেটে গেছে, পরে আবার ঠিক করলাম এখন। ঠিক আছে, এরকম, হ্যাঁ, হঠাৎ করে এটা কোথায় যেন চাপ পড়ে এটা হয়েছিল। আচ্ছা, এই যে ইকুয়েশন আনার বিষয়টা তো বুঝতে পারছি আমরা, তাই না? ইকুয়েশন হুম। আনা, তাহলে এটা কোথা থেকে আসছিল? ইনসার্টে গিয়ে, ইনসার্ট থেকে একদম লাস্ট অপশন ছিল ইকুয়েশন, এখান থেকে ইকুয়েশন আনা। ঠিক আছে, আচ্ছা, এটা গেল, ইকুয়েশন গেল। আর একটা লাস্ট অপশন আছে, সেটা হচ্ছে সিম্বল আনা। ঠিক আছে, বিভিন্ন ধরনের সিম্বল আমরা এখান থেকে আনতে পারবো। এই সিম্বলে যাব, এখানে আমাদের অনেক সময় যেমন আমরা কোনো কিছু করতে গেলে তার আমার, যে ইকুয়েশনটা লিখলেন যে, লেখার পর ওইটা কিভাবে ইয়ে দিয়ে করব? মানে কি, ধরেন ওই কম্পিউটারে আমরা হচ্ছে ইকুয়েশনের ভিতরে যে কাজ করি 2/2 3/5 এর প্লাস দিয়ে, হ্যাঁ, তাহলে ওই যে সমান কত এটা লাস্টে আমরা করব না, কিভাবে করব এটা একটু অঙ্কটা। একটু? জি জি। এখন অঙ্কটা করতে গেলে তো ওই যে আমাকে তাহলে পরের লাইনে দিতে হবে, পরের লাইনে সমান চিহ্ন দিলাম। হ্যাঁ, মানে অঙ্ক করার বিষয়টা তো আলাদা, সেটা তো করতে হবে। আমি লসাগু করবো, লসাগু তো এখানে, এখানে তো আর অঙ্কটা করা যাবে না এখানে, তাহলে কারণ এটা দাগ দিতে হবে। দাগ দিতে গেলে তো আমার ওই যে আমরা যেতে হবে ইসে, ইনসার্টে গিয়ে একটা রেখা আনতে হবে, তারপর উপরে দিয়ে প্লাস আনতে হবে। সেইটা সেইটা করার অপশন হয়তো আছে এখানে, ইকুয়েশনের মধ্যেই হয়তো ওই অপশন গুলো আছে। ঠিক আছে, এখানে ইকুয়েশন মানে লেখা হচ্ছে, যায় না স্যার? হ্যাঁ, এমনি অঙ্কগুলো এই যে অঙ্ক করার মতো, যেহেতু এটা ওয়ার্ড, তাহলে লেখা যাবে না? হ্যাঁ, লেখা তো যায়, লেখা যায় বলতে যে এই যে লেখা, কি লেখা যাচ্ছে এখানে? কিন্তু আমি তো এখানে যেমন দাগ দিব একটা, আমার যেহেতু লসাগু করতে হবে এখানে, তা লসাগু করতে গেলে আমাকে একটা দাগ দিতে হবে না এখানে। মানে দাগটা আমি কিভাবে দেবো এখানে? এই অপশন গুলো এখানে আছে কিনা, সিম্বলের মধ্যে এই অপশন গুলো আছে কিনা? এই যে যেমন অনেকগুলো এখানে আছে, দেখেন এখানে যে ওইরকম একটা দাগ দেওয়ার অপশন অবশ্যই থাকার থাকতে কথা, পারে। এটা হচ্ছে হাতে হাতে করা যাবে না, এই ইকুয়েশন দিয়েই করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, টিপে এখানে টিপে। ওইরকম দাগ দেওয়ার অপশন, এই যে এটা মানে এটা তো ওই দেখ না। হ্যাঁ, আর শেপ থেকে লাইন টানলে হবে না? হ্যাঁ, শেপ থেকে লাইন টানতে পারি, যে শেপে গেলাম, শেপ থেকে গিয়ে আহ, এই যে শেপে গেলাম, শেপে গিয়ে এখান থেকে লাইন নিলাম, লাইন নিয়ে এখান থেকে শিপ বাটনটা চেপে ধরে সোজা দিয়ে দিলাম, তাহলে আমার একটা দাগ বসে গেল। হুম, এইভাবে করা যায় আর কি, করা যেতে পারে। আচ্ছা, লাস্ট যে অপশনটা আছে আমরা সেটা দেখাই দেই। এটা হচ্ছে সিম্বল। সিম্বলের ভিতরে কি সাধারণত আমাদের এই যে কিবোর্ডের মধ্যে অনেক কিছু থাকে, আবার অনেক সময় দেখা যায় অনেক কিছু পাওয়া যায় না। হ্যাঁ, এই পাওয়া যায় না যেগুলো, এগুলো আমরা কোথা থেকে আনতে পারি? সেই সিম্বলের থেকে আনতে পারি। যেমন ওখানে রুট, এই রুট লাগবে আমার, এই রুটটা এখান থেকে দেবো, এই যে রুট আসলো আমার এখানে। ঠিক আছে, তারপরে হতে পারে এখানে আরো অনেক কিছু আছে।
হ্যাঁ, এরকম একটা চিহ্ন লাগবে, এটা দিতে পারি আমরা। সিম্বলের ভিতরে এখানে যেটা থাকে, যে মোর সিম্বলে গেলে আরো অনেক ধরনের সিম্বল পাওয়া যায়। ঠিক আছে, এইটা যে আসছে, এটা নর্মালি থাকে না। নর্মাল থাকে, এখানে নর্মাল লেখা থাকে। নর্মাল লেখা থাকলে সেইগুলো কোনো বেশি শেপ পাওয়া যায় না। ঠিক আছে, আর এইটা হচ্ছে এই ফন্টের আগে গিয়ে ওয়েবডিং লিখবেন, ওয়েবডিং। ওয়েবডিং লেখলে এখানে যত ধরনের, মানে অনেক ধরনের এই ইগুলা আছে। ঠিক আছে, সিম্বল গুলা আছে, যে ধরনের সিম্বল আপনি চান সেই ধরনের সিম্বলই এখানে আছে। যেমন এখানে মনে করেন একটা ঘর লাগবে আপনার, হ্যাঁ, বা এখানে আপনি 5টা সিম্বল নেবেন, তাহলে আপনি 5টা সিলেক্ট করে দেন। হুম, বা 5টা একসাথে সিলেক্ট করা যাচ্ছে না, এখানে একটা একটাই নিতে হবে। বা এইটা নিব, এটা নিলে ইনসার্ট হয়ে গেল। আবার এরপরে আমি এইটা নিব, ইনসার্ট। তারপরে আমি এইটা নিব, ইনসার্ট। হুম, তারপরে আমি যেটা যেটা নেওয়ার দরকার সেটা সেটা নিব। তারপরে ইনসার্ট দিলে সব হয়ে গেল। ওকে, তাহলে আমার সবগুলো এখানে চলে আসছে। এখন এইখান থেকে এটাকে বড় করা যায়, যে বড় করা যাবে এখান থেকে। এই শেপগুলো, এই সিম্বল গুলো আমি এখানে আনছি, এগুলো বড় করা যাবে, এগুলাকে কালার করা যাবে, সব কিছু করা যাবে এটার মধ্যে। এটা ধরে এখন কালার চেঞ্জ করা যায়, এই কালার চেঞ্জ করা যাচ্ছে, সবগুলোর কালার চেঞ্জ করা যাচ্ছে। ঠিক আছে, ধরে যে কোনো কালার করা যাবে, একটা একটা ধরে যদি কালার করতে চাই সেটাও করা এখান থেকে যাবে। আচ্ছা, তাহলে আমরা দীর্ঘক্ষণ ধরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হচ্ছে আমাদের ইনচার্টের মধ্যে। ইনচার্ট নিয়ে কিন্তু আর কোনো কথা হবে না, কারণ ইনচার্টের মধ্যে যা কিছু ছিল সব আমরা ইন ডিটেলস আলোচনা করে দিয়েছি। হ্যাঁ, শুধুমাত্র আমাদের একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে বুক মার্ক করা আর এই যে ক্লোজ রেফারেন্স, এগুলো কাজে লাগে না কোনো, এগুলো তো এটা কাজে লাগবে না। তাহলে লেখালেখি করার জন্য আমার ডকুমেন্টস এর মধ্যে যত ধরনের জিনিস আনতে হয় সবগুলো কোথা থেকে আনতে হয়? ইনচার্ট থেকে আনতে হয়। হ্যাঁ, ইনচার্ট থেকে সবই আনা যায়, টেবিল আনা যায়, পিকচার আনা যায়, শেপ আনা যায়, আইকন, তারপরে 3D মডেল, স্মার্ট আর্ট, চার্ট, হ্যাঁ, তারপরে ভিডিও, তারপরে কি বলে এটাকে, তারপরে ডেট দেওয়া যাবে, তারপরে স্টাইল চেঞ্জ করা যাবে, ইকুয়েশন আনা যাবে, সিম্বল আনা যাবে, টেক্সট বক্স আনা যাবে, সবই করা যায় এখানে। প্রশ্ন স্যার নেই তাহলে আমরা। হুম, স্যার এখানে হচ্ছে ওয়ার্ডের মধ্যে কি ওই যে ধরেন সময় আমার কম আছে হাতে, আর টাইপ করতে সময় লাগছে, তখন হ্যাঁ, কি ওই যে আপনার মাউস ভয়েসের, পিসের মাধ্যমে যে ভয়েস রেকর্ড আর কি, হ্যাঁ, ভয়েস রেকর্ড দেওয়া যায় এখানে? সে এখানে অপশন আছে কি ওয়ার্ডের মধ্যে? জি স্যার। এখানে ওয়ার্ডের মধ্যে ভয়েস রেকর্ড নাই, সেইটার সেইটাই যাইতে হবে। আহ, ওই যে না ওই যে এটা যেরকম দেখাইছিলেন আপনার কিসে ওইটা, ওইটা গুগলের ডক্স এর মধ্যে মধ্যে আছে, গিয়ে ডক্স, গুগল ডক্স এর মধ্যে আছে। বক্সের মধ্যে। গুগল ডক্সে গিয়ে ভয়েস ভয়েস করে যা যা বলবো আমরা, বাংলা হইতে পারে, ইংরেজি হইতে পারে, সবগুলা যারা লিখতে পারেন আর কি, মানে যারা কিবোর্ড দিয়ে লিখতে পারে না, অনেক অনেক সময় আছে না, সময় কম থাকে, এই তখন অপশনটা এখানে কাজে দেয়। নাই। এই অপশনটা এখানে নাই, ঠিক আছে। মানে ওই যে পাওয়ার পয়েন্টের মধ্যেও যেমন আছে রেকর্ডিং করা, হ্যাঁ, কিন্তু এখানে ওই অপশন নাই। আর এটা তো লেখালেখির সফটওয়্যার, লেখালেখি করার যারা পারে না, লেখালেখি করতে যারা পারে না, তারা ওই যে গুগল ডক্সে গিয়ে ওখান দিয়ে মুখ দিয়ে বলবে, ও লিখে দেবে, ওখান থেকে কপি করে না এখানে ইনসার্ট করে দিলে হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এখন কোনো প্রশ্ন থাকলে নিতে পারি। প্রশ্ন আছে? নাই? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা একটা লাস্ট জিনিস শিখে শেষ করে দিয়েছি, ঠিক আছে। সেটা হলো এই যে যে আমাদের কিবোর্ডটা আছে, মানে এই লেখাটা আছে, যে আমি এইখানে কার্সারটা আমি এইখানে নিতে পারি বা এইখানে নিতে পারি, কার্সারটা আমি এইখানে তো নিতে পারি না। এখানে কি কার্সার নিয়ে লিখতে পারবো? এখানে এইখানে কার্সার দিয়ে লেখা যাবে না, কারণ কার্সার এই স্যার কার্সার তো সেটা এইটার উপরে ওঠে না।
এই যে এই পর্যন্তই ওঠে, হ্যাঁ এর উপরে কার্সারটা ওঠে না। আর এইখানে যদি স্যার, আমি কোনো হেডারে হেডারে ফুটার, ক্লিক করলে লেখা যাবে না স্যার? হ্যাঁ হেডারে ক্লিক করলে লেখা যাবে স্যার এখানে? এই যে হিডারে আসলাম, হিডারে যে এখানে লেখা যায়, যে এখানে লেখা যায়, লেখা গেছে এখানে, আর তারপরে আমরা ক্লোজ করে দিলাম, ওই লেখাটা এখানে থেকে গেল, সেটা দ্যাটস ওকে, সেটা তো আমি লিখতে পারলাম, ঠিক আছে। কিন্তু এখন এই মুহূর্তে এইভাবে কি আমি এখানে লিখতে পারবো? এইখানে তো এখানে কার্সারই আসে না, তো এইখানে লিখবো কিভাবে আমি? হ্যাঁ, এই এই টপ এই এই জিনিসটাই এখন একটু দেখাবো। আপনি তো এইখানেও আপনি লিখতে পারবেন, বা এইখানেও আপনি লিখতে পারবেন, বা এইখানেও আপনি লিখতে টেক্সট পারবেন। দিয়ে। সেইটা কিভাবে পারবেন আপনি, সেইটা এখন আমি শিখাবো, ঠিক আছে। এটা হলো আজকের টিপস। তাহলে সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের একটা শেপ আনতে হবে, যে কোনো ইনসার্টে গিয়ে যে কোনো একটা শেপ আমি নিয়ে আসলাম, ঠিক আছে। এখান থেকে আমি যে কোনো একটা শেপ নিয়ে নিলাম, এই এই শেপটা। এখন এই শেপ তো আমি ওখানে নিতে পারি, কিন্তু দেখছেন লেখা ওখানে আমি লিখতে পারি না, কিন্তু শেপ আমি ওখানে নিতে পারি, ঠিক আছে। এই শেপ আনলাম আমি, এখন শেপের মধ্যে তো আমি লিখতেও পারি। রাইট অপশনে ক্লিক করে অ্যাড টেক্সটে দিয়ে দিলাম। অ্যাড টেক্সট দিয়ে দেওয়ার পরে আমি এখানে লিখলাম ম্যাথ, MATH, ম্যাথ লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটাকে করে দিলাম। এখন আমি যদি ফাঁকা জায়গায় ক্লিক করি, তাহলে আমার ওই লেখাটা কিন্তু ওইখানে রয়ে গেছে। এখন হতে পারে যে আপনি এই যে শেপের যে আউটলাইনটা আছে, এই আউটলাইনটা আপনি রাখলে তো ওকে, রাখলে তো আর কোনো সমস্যা নাই। বা আউটলাইন আপনি যদি চেঞ্জও করতে চান কালার, হ্যাঁ শেপের আউটলাইনের কালার চেঞ্জ করে দেবেন, সেটা আপনি করতে পারেন। আর আপনি যদি মনে করেন আমি আউটলাইন রাখবো না, তখন আপনি তা করতে পারেন। সেটার জন্য শেপ আউটলাইনে গিয়ে আপনি নো আউটলাইন করে দিলেন, হয়ে গেল। এখন আর লেখা নাই, কিন্তু আমি ওইখানে লিখতে পারছি, ঠিক আছে। স্যার বুঝাইতে ওটা পারছি? টেক্সট বক্সে লেখা যায় না স্যার? হ্যাঁ, সেইটাই তো করলাম। নর্মালি কিন্তু লেখা যাবে না, কারণ নর্মালি তো কার্সার ওখানে যায় না। কিন্তু এই লেখাটা আমি কিভাবে উনি লিখলাম? ওইটা বলেনি, বলছে ওই যে ইনসার্ট থেকে যে টেক্সট বক্স নিয়ে এসে লেখে, সেটা কি লেখা যায় কিনা এটা জিজ্ঞেস করছে, তাই না ম্যাডাম? জি সেইটাই জি। তো করলাম, আমি ইনসার্ট থেকেই তো আনলাম। না স্যার, আপনি তো শেপ আমি আনছেন, ও শেপ, আর আপনি উনি তো বলছেন শেপ নিয়ে টেক্সট। এসেছেন। ও, ইনসার্ট থেকে আমি টেক্সট বক্সে যাব, সেইটা বলছেন? জি জি স্যার। এই টেক্সট বক্সে গেলে তো আসে না, টেক্সট বক্সে কই আসে? এই ড্র এ টেক্সট বক্সে দিতে হবে, তখন আসবে, ঠিক আছে। না, ড্র এ টেক্সট বক্সও তো হয় না। আচ্ছা, আপনি যেটা বলছেন বুঝতে পেরেছি আমি, সেটা বলছেন ইনসার্ট এই থেকে আমি টেক্সট বক্সে যাবো, এই এই তো। সমস্যাটার কথাই আমি বলছিলাম স্যার। আচ্ছা, টেক্সট বক্সে গেলে টেক্সট বক্স আসে, এখান থেকে হবে, হ্যাঁ। না, এখান থেকে তো ওখানে যাওয়া যায় না। আচ্ছা, ওখান থেকে যাওয়া যায়, দেখি তো। মনে করেন টেক্সট বক্স একটা আনলাম, তারপর এটা কিছু লিখলাম, লেখার পর এটা ধইরা কি ওখানে ওখানে নেওয়া যায় কিনা? ওখানে ওঠে না, দেখছেন? ওখানে ওঠে না, ওদিক সরে যায় অথবা নিচে চলে আসে, কিন্তু ওইখানে আসে না। তাহলে হবে না, টেক্সট বক্স তাই না, হবে না। আপনি শেপ আই না লেখা, পরে শেপটাকে হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি ওই যে টেক্সটের মাধ্যমে শেপের মাধ্যমে আসছেন, সীমা আমাদের সীমা, এটা তো কেউ বলতে পারলাম না আমরা। এটা শেখানোর জন্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, এইটাগুলো কিছু টিপস শেখা যায়, মানে টিপস বলি এগুলোকে আমরা। আচ্ছা, এখন স্যার তাহলে এটা আপনাদের তো কোনো আমি, যদি প্রশ্ন না থাকে, তাহলে স্যার এটাই বলছিলাম যে উপরেরটা নিচে নেওয়া যায় না, নিচেরটা উপরে নেওয়া যায় না। কোনটা? এই যে ধরেন একটা টেক্সটের ভিতরে যে আমি একটা লিখবো, মানে লিখলাম, হ্যাঁ, আমি যে কাজটা করলাম আর কি স্যার, ওটার হ্যাঁ, ভিতরে আমি একটা শেপ নিয়ে লিখলাম ছাত্র শিক্ষক, হ্যাঁ, এরপরে লিখলাম বাবা ছেলে মা মেয়ে হ্যাঁ। লিখলাম। এখন লেখার পরে যে দুটো লেখা যে আমি আপ ডাউন করব, মানে নিচের লেখাটা উপরে নেব, উপরের লেখাটা নিচে নেব, এইটা আমি করতে পারিনি। মনে করেন এই যে লিখছি যে ম্যাথ, হুম। এই ম্যাথের নিচে ম্যাথ আরেকটা জিনিস, লিখলে ম্যাথের নিচে নিচে আরেকটা আপনি ধরেন, লিখবো বাংলা। হ্যাঁ হ্যাঁ, বাংলা যে লিখলাম সেটা কই গেল? কালার চেঞ্জ করতে হবে মনে হয়।
ওই লেখা হয় তো, তাই সেগুলো যায় কোথায়? স্যার আবার শেপ ফিলে দিয়ে স্যার করতে হবে, শেপ ফিলে দিয়ে স্যার আউটলাইন দেওয়ার পরে লেখার পরে আবার ওটাকে আউটলাইন নো করে দিতে হবে। মানে লেখা হয়েছে কিন্তু কালার করলেও তো আসে না লেখাটা। মানে শেপ নিয়ে এসে করতে হবে না নাকি? মনে হচ্ছে স্যার শেপ নিয়ে এসে আবার ওরকম করলে ওটা নিয়ে ফিলে এসে করতে হবে, কিন্তু হওয়ার কথা স্যার। আচ্ছা ঠিক আছে, মানে তাহলে দেখি। আপ ডাউন করা যায় না। আচ্ছা দেখি আপ ডাউন করা যায় কিনা। আচ্ছা আমরা আর একটা শেপ নিয়ে আসি। সেটা কি এখানে না যে কোনো জায়গায় নাকি? এই ইয়ের ভিতরে স্যার, এরিয়ার একটা মধ্যে? সিম্বলের ভিতরে, হ্যাঁ একটা শেপের ভিতরে আরেকটা শেপ। হ্যাঁ, এই একটা শেপ আনলাম, তারপরে কি করব? এখানে লিখবই তো। হুম। আমি লিখলাম ম্যাথ, তার নিচে লিখলাম ম্যাথ। বাংলা। তারপরে কি করব? এখন বাংলা লেখাটাকে উপরে নিয়ে যান, ম্যাথ লেখাটাকে নিচে নিয়ে আসেন। সেটা তো যে ওভাবে তো একটা কপি করে নিতে হবে আপনাকে। এই কপি করলাম, কপি করে আমি উপরে দেব, উপরে দিয়ে এটা দেবো, পেস্ট করব, কন্ট্রোল ভি দেবো। হ্যাঁ, তখন ওইটা আসলো, আর এটা বাংলাটা কেটে দেবো। এই তো এগুলো করে নিছি। এটা বলছিলেন না অন্য কিছু? বাংলাটা নিচে নিয়ে আসুন, কারণ আমি মানে ভাইস ভার্সা করবো আর কি, যেটাকে বলে। ভাইস ভার্সার অপশন তো এখানে নাই। সেটা কি অপশন আছে নাকি? অপশন না থাকলে কপি করে নিতে হবে উপরে আর পেস্ট করে নিতে হবে, এছাড়া তার ও সেটাই ফায়দা বলছিলাম। নেই। মানে ওখানে যেমন আপনি, ওই যে আমরা যেমন শেপের মধ্যে দেখছিলাম বা ওই যে স্মার্ট আর্টে দেখছিলাম, এই দিক থেকে ওই দিকে নেওয়া যায়, ওই দিক থেকে উপরে নেওয়া যায়, সেই রকম অপশন তো এখানে নাই। উপরে নিচে আপ ডাউন করার অপশন তো নাই এখানে। এটা কি কি অপশন আছে মনে করেন, এখান থেকে আমি হোমে গিয়ে এটাকে মানে এর লাইন স্পেসিং বাড়াইতে কমাইতে পারবো, সেইগুলা করতে পারবো। আর এটা শেপের মধ্যে আছে, শেপের আউটলাইন দিতে পারবো, শেপের মাঝখানে ফিল অন্য কিছু দিয়ে করতে পারবো, সেইগুলো করতে পারবো। এবং এই শেপটাকে উপরে এখানে নিয়ে যেতে পারবো। কিন্তু লেখাটাকে আমি ওখানে করতে পারতাম না, কিন্তু শেপটাকে ওইখানে নেওয়া যায়। ঠিক আছে, নেওয়ার পরে হ্যাঁ, এই শেপটাকে আমরা যদি আউটলাইন নো করে দেই এইখান থেকে, শেপ আউটলাইনটা মানে শেপের ফিলটাকে আমরা নো ফিল না মানে সাদা করে দিলাম। এই এই কালার করে দিলাম। আর এই এই এটাকে যদি আমরা একটু দুইটাকে একটু কাছাকাছি নিতে চাই, তাহলে সেই অপশন গুলো আছে। যে প্যারাগ্রাফে যাব আমি, প্যারাগ্রাফে গিয়ে এটা কাছে কাছে নিয়ে গেলাম। এই জিরো দিলাম, এখান থেকে সিঙ্গেল করে দিয়ে একটু কাছে কাছে গেল। আর এই আউটলাইনটা কি করবো এখন? নো আউটলাইন করে দিলাম। এই